আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা একটু পরে শুরু করব আজকের ক্লাসটি। আমাদের সঙ্গে যুক্ত আছে আমাদের অর্ক ভাইয়া। তো আজকে আমরা হচ্ছে অধ্যায় তোমার 5-এর 23 এবং 24 নম্বরের লেকচারের উপরে আমরা ক্লাস নিব। আমার মনে হয় তোমরা সাউন্ড এবং হচ্ছে ভিডিও দুটাই দেখতে পাচ্ছ। একটু সময় দাও আমাকে, আমি সাউন্ড এবং ভিডিও দুটাই ক্লিয়ার করতেছি। হ্যাঁ, একটু সময়। আচ্ছা, এখন বলো তো ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা তোমরা, এবং সাউন্ড ঠিক আছে কিনা একটু লিখে জানাও তো আমাকে চ্যাট বক্সে। টিচার ইনবক্সে একটু লিখে জানাও তো সাউন্ড এবং ভিডিও দুটাই ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে একটু ওয়াই লিখে জানাও। ওমর লেখছে ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার বলতে হবে না, ভাইয়া বললেই এনাফ। এর বাহিরে আর কিছুই চাই না তোমাদের কাছে। ওকে চারু, তারপরে মাইশাদ খান, ইন্দ্র। তাহলে আমরা শুরু করি। অর্ক ভাই, ওকে। Okay. Okay. Hello everyone. And কি বলা যায় গুড আফটারনুন। ওয়েলকাম টু অ্যানাদার আইসিটি ক্লাস। তো কি অবস্থা আমাদের? কেমন আছি আমরা সবাই? আচ্ছা, ওকে। আচ্ছা, মাঝখানে তোমাদের একটা বিষয় তোমাদের বলছিলাম না যে তোমরা একটু প্রবলেম ফেস করতেছো। ফাইমের কথাটা যদি আমি একটু বলি, যদি এটা ম্যানেজমেন্টের বিষয়, বাট তারপর আমি একটু যদি বলি যে ভাইয়া যে বলছে যে প্যারালাল টেক্সট বুকটা না পাওয়াতে যে তোমাদের পড়তে অনেকের একটু অসুবিধা হচ্ছে। স্বাভাবিক কথা, কারণ প্যারালাল টেক্সট পাওয়ার পরেও তোমাদের পড়তে একটু অসুবিধা হতো, কারণ চ্যাপ্টার 5টা কম্পারেটিভলি নিউ। এন্ড এই প্রোগ্রামিং এর ধারণাটা অবভিয়াসলি নিউ, এটা আমরা প্রতিটা ক্লাসেই বলতেছি, তাই না? এন্ড যে বিষয়টা যেটা তোমরা বলছো যে বোর্ড বইয়ের সিকোয়েন্সের সাথে মেনটেন করা নেই, আমাদের টপিক গুলো দেখতেছি তো, তো আমাদের ওই যে সিকোয়েন্সে, তো ওই সিকোয়েন্সে বললে হয়তো দেখা গেলো এমন সব টার্মস আসবে যেগুলো হয়তো আমরা বুঝবো না। তোমাকে জাস্ট একটা নর্মাল আইডিয়া দিই। আচ্ছা, তোমরা কি আমাকে এক্সাক্ট অ্যান্সার দিতে পারো যে সি একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটার মানে কি? এটা কিন্তু আমরা আগের ক্লাসে পড়ছি, বাট তখন কিন্তু আমরা বলছি যে সি যে একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই জিনিসটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো একেবারে আমাদের লাস্ট ক্লাসে, যেখানে আমরা ফাংশন নিয়ে পড়াশোনা করবো। ফাংশন কি সেটা তো এখন আমরা বুঝি নাই। তো ফাংশন নিয়ে যে কাজ করে সি, এই কারণে ওকে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। সেটার জন্য আমাকে সেই ক্লাস পর্যন্ত ওয়েট করা লাগবে। তো আমাদের টপিক গুলাকে এইভাবে ডেভেলপ করা। তো হোপফুলি যখন আমাদের ফুল এই লেকচার গুলা শেষ হয়ে যাবে, মানে এট দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার, তখন তোমাদের কাছে যদি আমি আস্ক করি, হ্যাঁ মানে তোমরা কি এখন সবকিছুর সাথে রিলেট করতে পারছো, প্রত্যেকটা টপিক কি তুমি এখন বুঝতে পারতেছো, হ্যাঁ, তখন তোমরা তোমাদের কাছ থেকে অবভিয়াসলি মানে ইনশাল্লাহ তোমাদের কাছ থেকে পজিটিভ রেসপন্সটা আসবে, বা তখন তুমি হ্যাঁ সবকিছুর সাথে রিলেট করতে পারবা। সো দ্যাট ওয়াজ আওয়ার ইন্টেনশন অ্যাকচুয়ালি বেসিক্যালি। তো এখন আমাদের যে বিষয়টা, আচ্ছা অ্যান্সারটা দেখি মাইমুনা দিয়ে দিছে, আমি গত ক্লাসে কথাটা বলছিলাম একবার। ওকে, দ্যাটস নাইস অ্যাকচুয়ালি। ওকে, যাই হোক, আমাদের আজকে আরেকটা ক্লাস নিয়ে আমরা আলোচনা করতেছি। এবং তুমি দেখো গত ক্লাসে কিন্তু আমরা অনেক কিছু শিখছিলাম। যদি তোমাকে একটু রিমাইন্ড করে দিই, যে আমরা ভ্যারিয়েবল ব্যবহার করতে পারি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, তাই না? ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ও মেমোরিতে জায়গা খায়, মানে জায়গা দখল করে, এটা ওর ব্যাপার, আমাদের ব্যাপার না। আমরা মেমোরিতে ডিক্লেয়ার করতেছি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি। দেন আমরা ইনপুট নিতে পারি স্ক্যানএফ ব্যবহার করে। আবার খুব সুন্দরভাবে আমরা আউটপুট দিতে পারি প্রিন্টএফ দিয়ে। মাঝখানে যদি আমাকে কোনো যোগ বিয়োগ করতে বলে, আমরা সেই কাজটাও করতে পারি। আচ্ছা, খুব ভালো কথা। এখন তুমি আমাকে তো বলো তো যে এই জিনিসটার মানেটা কি। ধরো তোমাকে যদি আমরা বলি যে, আমাকে দাঁড়াও একটু আমরা যাই। ওকে, তোমাদেরকে যদি বলি এই যে এই চিহ্নটা, এইটা অ্যাকচুয়ালি এটার মিনিংটা কি? আমি জাস্ট একটা প্লাস সাইন লিখলাম, মানে ইট ডাজন্ট মেক এনি সেন্স অ্যাকচুয়ালি, তাই না? বাট এটা কখন মেক সেন্স করবে? যদি আমরা কখনো লিখি আগে 1+2, হ্যাঁ তখন এটা মেক সেন্স করবে যে আচ্ছা এখানে আমি 1 আর 2 এগুলো কিন্তু মিনিং আছে। 1 একটা সংখ্যা, 2 একটা সংখ্যা, বাট এই জায়গায় এই জিনিসটার কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি কোনো মিনিং নেই। তার মানে অপারেটরের এমন একটা জিনিস আছে, আমরা এমন একটা জিনিস আজকে পড়াশোনা করব, যে জিনিসটা নিজস্ব কোনো মিনিং নেই, বাট সে যখন কোথাও ইউজ হচ্ছে, সে টোটাল জিনিসটাকে মিনিংফুল করতেছে। এন্ড এই জিনিসটাকে আমরা বলতেছি অপারেটর। তো এরকম বেশ কিছু নতুন নতুন টার্মস আমাদের আজকের ক্লাসে আসবে। এন্ড আজকে হলো আমাদের আইসিটি 23 এন্ড 24 নাম্বার লেকচার। এন্ড তোমাদের সাথে অ্যাজ ইউজুয়াল আমি থাকবো হলো অর্ক।
ওকে, অ্যান্ড হোপফুলি আমরা কাজটা যদি মনোযোগ সহকারে করি, অ্যান্ড হোপফুলি ইউ লাইক ইট। ওকে, তাহলে আমরা আস্তে ধীরে শুরু করি, কি বলো? তো যেহেতু তোমরা মোটামুটি জয়েন করে ফেলছো, so আমরা যদি সামনের দিকে প্রসিড করি। আচ্ছা, এটা হলো ICT 23 যদি আমরা প্রথমে দেখি কি কি আছে। এই যে আমরা বললাম যে জিনিসটা নিয়ে আমরা ক্লাসটা শুরু করব, সেটা হলো অপারেটর। অপারেটর মানে কি, তোমরা কিন্তু হালকা একটা আইডিয়া পাইছো, কিন্তু আমরা বিভিন্ন রকম সিম্বল ইউজ করতেছি, প্লাস দেখা গেলো হয়তো আমি মাইনাস ইউজ করতেছি, দেন হয়তো আমি কি মাল্টিপ্লাই সাইন ইউজ করতেছি। বাই দ্য ওয়ে তোমাকে একটু বলে দেই, আমরা যেরকম, তুমি যদি মাল্টিপ্লাই করতে চাও মানে বেসিক্যালি গুণ করতে চাও, তাহলে আমরা কি নর্মালি এই টাইপের একটা সাইন ইউজ করি, তাই না? বাট কথা হলো আমাদের সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমি যদি মাল্টিপ্লাই করতে চাই, তাহলে আমরা একটা স্টার মার্ক ইউজ করি, ওইটা মানে এখানে তোমার মাল্টিপ্লিকেশনটা বোঝানো হয়ে থাকে। ওকে, ঠিক আছে। নেক্সট হলো আমরা কি ডিভাইড করতে পারি, আরো অনেক রকম কাজ আমরা বেসিক্যালি করে থাকতে পারি। তো সেগুলো আমরা আজকের ক্লাসে দেখব কি কি করতে পারি। তাহলে এই টাইপের যে সিম্বল গুলা, যেগুলোর নিজস্ব কোনো মিনিং নাই, বাট তারা যখন ব্যবহার হচ্ছে তখন তারা টোটাল জিনিসটাকে মিনিংফুল করতেছে, সেই জিনিসটাকে আমরা বলি হলো অপারেটর। বুঝতেই পারতেছি আমাদের কি, ধর আমি যদি কখনো লিখি x = 5, তার মানে এখানে কিন্তু ইকুয়াল এ নিজেও একটা অপারেটর। এই অপারেটরের কাজটা কি বলতো? এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। কেন অ্যাসাইনমেন্ট অপারেটর? কারণ এক্স একটা ভ্যারিয়েবল ছিল, তার কোনো ভ্যালু ছিল না, তার মধ্যে আমি একটা ভ্যালু অ্যাসাইন করতেছি। সো দ্যাট কাইন্ড অফ থিং অ্যাকচুয়ালি। সো এই যে জিনিসটা, তার মানে আমাদের আজকের ক্লাসের অন্যতম উল্লেখযোগ্য একটা জিনিস, সেটা হলো অপারেটর। তার মানে তারা হলো বেসিক্যালি কিছু সিম্বল। এই সিম্বল গুলো অ্যাকচুয়ালি কি টোটাল জিনিসটাকে আমাদের একটা মিনিং নিয়ে আসতেছে, এন্ড এই মিনিংটাকে আমরা বলি হলো এক্সপ্রেশন। এগুলো হলো প্রোগ্রামিং এর ভাষায় আর কি বলি, এত কিছু আমাদের মাথায় না রাখলেও চলবে, তাহলেও আমরা প্রোগ্রাম করতে পারবো, প্যারা খাওয়ার কিছু নেই। যেমন তুমি বুঝতেছো এই জিনিসটা একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, যে এক্স একটা ভ্যারিয়েবল, ওই ভ্যারিয়েবলের ভিতরে আমি একটা ভ্যালু রাখতেছি, সেটা হলো 5। তেমনই তোমাকে যদি বলা হয়ে থাকে যে আমাদের কাছে ধরো যে আমি যদি লিখতেছি যে এক্স ইকুয়াল টু, ধরো আমি লিখলাম হলো কি ওয়াই। আচ্ছা, এই জায়গার স্ক্রিনটা দাঁড়া ঠিক করে নিই। ওকে, তাহলে আমি লিখলাম এক্স ইকুয়াল টু ওয়াই মাল্টিপ্লাই জেড। তার মানে এক্স হলো কি একটা ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলের ভিতরে আর বাকি দুটা ভ্যারিয়েবল, আই মিন ওয়াই এন্ড জেড, এই দুটার মাল্টিপ্লিকেশনটাকে তার মধ্যে রাখা হচ্ছে। তাহলে এইটা একটা এক্সপ্রেশন বোঝাচ্ছে। এন্ড এই এক্সপ্রেশন গুলোকে তোমরা ম্যাথের পরিভাষায় রাশি হিসেবে চিনো, তাই না? রাশি, সমীকরণ, এই টাইপের জিনিসগুলো বলি, ওইগুলোকে আমরা হয়তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে এক্সপ্রেশন বলতেছি। তাহলে আমাদের বিভিন্ন রকম এক্সপ্রেশন আমরা এই যে অপারেটর গুলো দিয়ে, মানে বিভিন্ন রকম সিম্বল এক্সপ্রেশন এইগুলা দিয়ে আমরা ইউজ করতে পারি। এন্ড এই যে সিম্বল গুলা, এই সিম্বল গুলাকে আমরা আরেকটা নামেও ডাকতে পারি। কিরকম একটু দেখি আমরা। যেমন আমাদের আরেকটা নামে ডাকতে পারি আমরা, সেই নামটাকে আমরা বলতে পারি হলো পাংচুয়েটর। তার মানে যত সিম্বল আছে সবগুলো সিম্বলকে যদি আমি লিস্ট আউট করি, তাহলে সেই জিনিসগুলোকে আমরা বলতেছি হলো পাংচুয়েটর। যেমন হলো কি, এই যে যেমন প্লাস মাইনাস, এইগুলো নিয়ে তো কেবলই কথা বললাম, তাই না? প্লাস মাইনাস, দেন হলো কি তোমার মাল্টিপ্লিকেশন, দেন তোমার কি সাবট্রাকশন, বা আমরা বলতে পারি হলো কি ডিভিশন, যত রকম কিছু আছে। নট অনলি দ্যাট, আমাদের কি গ্রেটার দেন, লেস দেন, এই সকল রকম চিহ্ন আমাদের আছে। অলসো কোশ্চেন মার্ক, অলসো আমরা যে হ্যাশ ইউজ করি, আমরা যে ইকুয়াল সাইন ইউজ করি, এটা কি, এই চিহ্নটাকে অ্যাকচুয়ালি কি বলে জানো? এই জিনিসটাকে নর্মালি কিন্তু আমরা কি হিসেবে পড়ে আসতাম, এক্সক্লামেটরি সাইন, তাই না? বাট এইটাকে প্রোগ্রামিং এর ভাষায় বুঝাই হলো কি নট, এটাকে আমরা বলি হলো নট। অলসো তোমাদের বিভিন্ন রকম যে সাইন তোমাদের আছে, যেমন তোমাকে যদি বলা হয় এই সাইনটার সাথে তোমার পরিচিত, এটাকে কি লজিক্যাল এন্ড বলতো, তাই না? লজিক্যাল এন্ড, লজিক্যাল অর, এই টাইপের সাইনের সাথে কিন্তু আমরা পরিচিত হইছি, তাই না? কোথায় পরিচিত হইছি? চ্যাপ্টার 3-তে। চ্যাপ্টার 3 যখন আমরা একটু পড়াশোনা করছি, তখন আমরা কি এই টাইপের টার্মস গুলো শিখে আসছি। এন্ড লজিক, অর লজিক, নট লজিক, এই টার্মস গুলো আমাদের মনে পড়তেছে না বলতো? এক্স্যাক্টলি। তো এই জায়গার ক্ষেত্রে আমাদের এই যে এন্ড যে লজিকটা, সেই এন্ড এর সাইন হলো এটা, অর এর সাইন হলো এটা, আমি লিখে দিই এগুলো। তার মানে অ্যাকচুয়ালি যে বলতেছিলাম না যে আমাদের যত রকম লজিক আছে, সবগুলা লজিক হলো কি কম্পিউটারে প্রকাশ করা যায়, আমরা প্রকাশ করেই তো কম্পিউটারটা বানাইছি। তো সেই জিনিসটা আর কি তোমাদের দেখানোর চেষ্টা, যে অ্যাকচুয়ালি আমাদের কিভাবে সেই কাজগুলা করতেছে। এন্ড, অর, আর নট, এই দেখছো? আচ্ছা, তো তার মানে আমাদের যত রকমের সিম্বল আছে, সবগুলো সিম্বলকে আমরা কি বলতেছি বলতো? পাংচুয়েটর বলতেছি। এর মধ্যে যত রকম সিম্বল আছে সবগুলো এর মধ্যে কি আমাদের ইনক্লুডেড। এখন একটা ইম্পর্টেন্ট যে বিষয়টা, এখন এই জায়গায় যে আমাদের থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, তুমি বলো তো এই যে এইগুলা কি আমাদের অপারেটর? আমাদের কি সেকেন্ড ব্র্যাকেট কি অপারেটর বলো তো? চ্যাট বক্সে লেখো তো। না, এক্স্যাক্টলি ওইটা অপারেটর না। এখন তুমি চিন্তা করে দেখো, আমি মেইন ফাংশন লিখতেছি,
মেইনের পরে আমি দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিছি, তাহলে কি এটা অপারেটর? অবভিয়াসলি না, এটা কোনো মেক সেন্স করতেছে না আমাদের, তাই না? তার মানে আমাদের যে বিষয়টা, যে আমাদের যত সিম্বল ইউজ করি সবগুলোকে আমরা বলতেছি হলো পাংচুয়েটর, বা হলো কি সিম্বল গুলা, যত রকমের সিম্বল আছে সবগুলো সিম্বলকে আমরা বলতেছি পাংচুয়েটর। বাট তার মধ্যে যেগুলো হলো আমাদের এক্সপ্রেশন তৈরি করতেছে, মানে যেগুলো দিয়ে আমি কোনো কন্ডিশন তৈরি করতেছি, মানে যেগুলোকে ম্যাথের ভাষায় আমরা সমীকরণ তৈরি করতেছি, রাশিমালা তৈরি করতেছি, বা প্রোগ্রামিং এর ভাষায় আমরা এক্সপ্রেশন তৈরি করতেছি, সেগুলোকে আমরা বলতেছি হলো অপারেটর। তাহলে অ্যাকচুয়ালি সবগুলোই হলো পাংচুয়েটর। তার মধ্যে যেগুলো হলো কি আমাদের রাশিমালা প্রডিউস করতেছে, আমার কোনো অপারেশন বোঝাচ্ছে, কোনো কন্ডিশন বোঝাচ্ছে, কোনো সমীকরণ বোঝাচ্ছে, কোনো সম্পর্ক বোঝাচ্ছে, রিলেশন বোঝাচ্ছে, সেগুলোকে আমরা বলতেছি হলো অপারেটর। এই অপারেটরের লিস্ট গুলো যদি তুমি দেখো, এই যে আমাদের বিভিন্ন টাইপের অপারেটর গুলা এই জায়গায় আমাদের আছে। তাহলে এই জিনিসটা নিয়ে আমি আবার একটু বকবক করবো, বাট তার আগে অপারেটর জিনিসটা কি, পাংচুয়েটর জিনিসটা কি, এই টাইপের জিনিসপাতি গুলা কি বলতো, আমরা কি বুঝতে পারতেছি বলতো? আচ্ছা, ওকে, জোস। এরা লেখছে ভাইয়া রুট নাই তো। হ্যাঁ, রুটও ইউজ করতে পারবো, মানে আমি তো তোমাদের জাস্ট একটা সিম্বল দেখাইছি। অবভিয়াসলি যত অপারেটর, যত পাংচুয়েটর, সবগুলো তো লিস্ট আউট করে দেখাইনি, কারণ অসংখ্য রকম সাইন হইতে পারে, তাই না? দ্যাট কাইন্ড অফ থিং। বাট রুট আমাদের অ্যাকচুয়ালি সিম্বলটা আমরা ইউজও করি না, রুটের কাজ আমরা অন্য কিছু দিয়ে করি। কি দিয়ে করি আমরা দেখবো, আজকের ক্লাসেই দেখবো। আচ্ছা, সাদ যে কোশ্চেনটা করছে ভাইয়া, তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেট এইটা তো আমাদের অপারেটর না, তাহলে এটা কি? এটা হলো পাংচুয়েটর, স্পেশাল সিম্বল। ওকে, তাহলে আমাদের যত সিম্বল আছে সবগুলো সিম্বল হলো পাংচুয়েটর। আর তার মধ্যে যেগুলো এক্সপ্রেশন তৈরি করতেছে, কন্ডিশন তৈরি করতেছে, কোনো রিলেশন তৈরি করতেছে, সেগুলোকে আমরা বলতেছি হলো কি? এক্স্যাক্টলি, সেগুলোকে আমরা বলতেছি অপারেটর। সো কয়েকটা অপারেটর আমরা দেখি, যেমন আমরা কি যোগ, বিয়োগ, এগুলো আমরা দেখতে পারতেছি। এন্ড এইগুলোর কাজ না, অনেকগুলো যেগুলো নতুন নতুন লাগতেছে, এগুলোর কাজ আমরা আছে হাতে কলমে করার চেষ্টা করব। যেমন এই জায়গায় কি ডাবল প্লাস মানে হলো কি জানো? ধরো আমাদের বুঝিতে এই প্লাসটার মানে কি, আমি ধরো যে কখনো যদি লিখি 5 + সামথিং, বা +5 যদি লেখো তাহলে জিনিসটা 5-এ আছে। বাট আমরা যদি -5 লিখি তাহলে কি সেটার ভ্যালু কি? আগে ছিল 5, এখন ভ্যালুটা হয়ে গেছে নেগেটিভ ভ্যালু। এই জায়গায় হলো প্লাস প্লাস মানে হলো সে তার ভ্যালু 1 ইনক্রিজ করতে পারে, মাইনাস মাইনাস মানে সে তার ভ্যালু 1 ডিক্রিজ করতে পারে। এই সবগুলো আমরা দেখবো। সো এইগুলাকে ইউনারি অপারেটর বলে, এইগুলাকে বাইনারি অপারেটর বলে, কারণ এইগুলোর জন্য একটা ভ্যারিয়েবল থাকাই এনাফ। আমরা দেখবো আজকের ক্লাসে। বাইনারি অপারেটর বলে কারণ এইগুলোর জন্য আমাদের দুইটা অপারেটর দরকার। যেমন আমাদের যখন কখনো ধরো আমাদের কাছে এ একটা ভ্যারিয়েবল আছে, আমি এ এর ভ্যালু বাড়াতে পারি। যেমন এই ধরো এ এর বদলে আমি যদি এখন 5 ইউজ করি, আমি যদি কখনো 5++ লিখি, তার মানে তার ভ্যালু বেসিক্যালি এখন কত? আমরা বলতে পারি হলো তার ভ্যালু হলো 6। যদি আমি এ এর ভ্যালু ধরি হলো কত? 5, তার মানে এখন যদি আমি কখনো a++ করি, তখন তার ভ্যালু হয়ে গেছে হলো 6। দ্যাট কাইন্ড অফ থিং। তার মানে এই জায়গায় আমাদের একটা ভ্যারিয়েবল থাকাটাই হলো কি আমাদের জন্য এনাফ। ওকে, বুঝতে পেরেছি। ওকে, এখন আমাদের এই যে বাইনারি অপারেটর গুলো, এগুলোর জন্য আমাদের দুইটা করে অপারেটর, দুইটা করে ভ্যারিয়েবল দরকার। যেমন তুমি ধরো যোগ করতে যাচ্ছ, দুইটা দুইটা ভ্যারিয়েবল লাগবে, x+y, দ্যাট কাইন্ড অফ থিং। এবং নিশ্চয়ই তুমি অনেকগুলো সাইনের সাথে পরিচিত। যেমন এটা হলো কি গ্রেটার দেন, গ্রেটার দেন, ইকুয়াল টু, দেন হলো কি লেস দেন, লেস দেন ইকুয়াল টু, এটা হলো ইকুয়াল ইকুয়াল, দেন হলো কি এই জিনিসটাকে আমরা বলি হলো নট ইকুয়াল টু। কিছুক্ষণ আগে বলছি না এটা আমাদের কি নট সাইন, তার মানে এই জিনিসটাকে আমরা বলতে পারি নট ইকুয়াল। দেন এই যে লজিক্যাল অপারেটর, এটা হলো অর সাইন, এটা হলো এন্ড সাইন, এটা হলো কি নট সাইন। নিশ্চয়ই বুঝতে পারতেছি আমরা। এরকম বেশ কিছু জিনিসপাতি আমাদের আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, প্লাস ইকুয়াল টু আছে, এগুলোর ব্যবহার আমরা দেখবো। দেন আমাদের কন্ডিশনাল অপারেটর আছে, আমি কন্ডিশন সাইন দিতে পারি। তাহলে আমি কোনো একটা কন্ডিশন দিলাম, কন্ডিশনটা যদি কি সত্য হয় তার মানে কি ট্রু, কন্ডিশনটা যদি সত্য না হয় তাহলে সেটা হলো কি ফলস। যেমন আমরা আগামী ক্লাসে আমরা কন্ডিশন নিয়ে আলোচনা করব, টোটাল কন্ডিশনের জন্য আমাদের একটা করে ক্লাস রাখা, যেমন আগামী ক্লাসটা। তারপরের জিনিসে আমরা দেখবো হলো কি লুপ, মানে হলো কি একই জিনিস আমি একটা কাজই আমি একটা লাইনের মাধ্যমে দেখা গেছে 100টা কাজ করে ফেলতে পারতেছি, সেটা হলো আমরা তার পরের ক্লাসে দেখবো। তো ওইভাবে আর কি আমাদের এই কোর্স প্ল্যানটা সাজানো হয়েছে, যাতে তোমরা সহজে বুঝতে পারো। নেক্সট হলো কি বিট ওয়াইজ অপারেটর। আমরা বুঝতে পারতেছি আমাদের অনেকগুলো বিট আছে। মাঝখানে একজন মনে হয় লিখছিল যে ভাই আমাদের বইতে এই টাইপের একটা সাইনও আছে। এই যে এগুলোকে, এইটা হলো কি সাম কাইন্ড অফ বিট ওয়াইজ অপারেটর। বিট মানে কি তুমি তো জানো যে আমি যদি কখনো 5 কে বিটে প্রকাশ করি সেটা কত হয়ে যায়? 101। প্রতিটা বিটের সাথেও আমি কাজ করতে পারি এই অপারেটর গুলা দিয়ে। আমরা দেখবো কমা অপারেটর আছে, তো বিভিন্ন টাইপের অপারেটর আছে।
ওকে, এখন আমাদের কথা হলো অপারেটর গুলোর ক্ষেত্রে যে আমরা বুঝতেছি নিচের গুলো হলো কি আমাদের লো প্রায়োরিটি পাবে, উপরের দিকের গুলো বেশি প্রায়োরিটি পাবে। তো তোমাদের একটা প্রায়োরিটি লিস্ট দিয়ে দিচ্ছি, তুমি বলতে পারো ভাই এটা কি দরকার। ধরো একই সাথে আমাদের কোনো জায়গায় একটা লজিক্যাল অপারেশনও করতে বলতেছে, আবার একই সাথে ধরো যে আমাদের কি ইকুয়াল অপারেশন মানে হলো কি রিলেশনাল অপারেটরও আছে, তাহলে তখন আমরা কোনটা আগে কাজ করব বুঝতে পারতেছি। যেহেতু আমাদের উপরের দিকে বলতেছি কি সেটা হলো বেশি প্রায়োরিটি পাবে, তাহলে বেশি প্রায়োরিটির কাজকে আমরা আগে করব, দেন হলো কি আমরা কম প্রায়োরিটির কাজটা করব। এগুলো তো আমরা বুঝি অ্যাকচুয়ালি, তাই না? এন্ড ছোটবেলায় যে আমরা যখন কি করছি ম্যাথ করছি, ম্যাথের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম জিনিসপাতি বলতাম না, যে আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করতাম, অরের কাজ করতাম, তাই না? তারপরে ডিভিশন ক্লাস করতাম, মাল্টিপ্লিকেশনের কাজ করতাম, এডিশন, দেন হলো সাবট্রাকশন, এইভাবে কাজ করতাম। দ্যাট কাইন্ড অফ থিং অ্যাকচুয়ালি। তাহলে এই যে অপারেটর, এই যে ক্রম বা এই যে সিকোয়েন্স এন্ড অপারেটর জিনিসটা কি, এই সম্পর্কে আমাদের আইডিয়া ফুল ক্লিয়ার কিনা আমাকে একটু চ্যাট বক্সে রেসপন্স করো। না না না, এগুলো মুখস্থ করা লাগবে না। কেন? এখন তুমি আমাকে বলো তো, যে তোমাকে যদি বলা হয় 100 200 300, এগুলোকে তুমি কখনো মুখস্থ করো? তারপরে এরকম বেশ কিছু জিনিসপাতি আছে, তুমি এগুলো মুখস্থ রাখো? এখন তুমি বলতে পারো যে না, বাট এগুলো তো আমরা পারতেছি, প্র্যাকটিস করতে করতে গেছে, দ্যাট কাইন্ড অফ থিং। তুমি এগুলা এত ইউজ করবা যে তোমার কাছে এগুলা মুখস্থ হয়ে যাবে, মানে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে, প্যারার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, মাঝখানে কে এটা একজন বলছে ভাই অপারেটর পাঞ্চুয়েটের মধ্যে পার্থক্য। পাঞ্চুয়েটর হলো কি, বা পাঞ্চুয়েটর হলো সবগুলা সিম্বল, আর অপারেটর হলো যেগুলো আমরা কোনো একটা অপারেশনে ব্যবহার করি, বা কোনো একটা এক্সপ্রেশনে ব্যবহার করি, বা কোনো লজিকে ব্যবহার করি, বা কোনো একটা রিলেশন প্রকাশ করতে ব্যবহার করি। বুঝছি সবাই? মিমি বলছে ভাইয়া সবার কোশ্চেন দেখেন, আমার কোশ্চেন ইগনোর কেন ইগনোর কেন করবো বলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাঝখানে আবার রুহি বলছে হ্যাঁ তার মানে কি, যে সকল অপারেটরই পাংচুয়েটর কিন্তু সকল পাংচুয়েটর অপারেটর না। হ্যাঁ ভাই হ্যাঁ, এত প্যারা খাওয়ার কিছু আছে এই জিনিস নিয়ে বলো? প্যারা খাওয়ার মতো জিনিসের অভাব আছে, নিয়ে আসতেছি, দেখো সামনে আছে প্যারা খাওয়ার মতো জিনিস। আচ্ছা, এই যে দেখো মাঝখানে তোমাদের বললাম না আমাদের প্রত্যেকটা অপারেটর বা বিভিন্ন রকম অপারেটর গুলো নিয়ে আমরা ঘাটাঘাটি করবো, আর সেগুলো নিয়ে আমরা একটা প্যারা খাই। এখন তুমি একটা চ্যাট বক্সে রেসপন্স করো, কারণ রেসপন্সটা লাগবে, ঠিক আছে? যেমন এই জায়গায় আমরা বলছি, এই দেখো আমাদের প্রথমে কাজ কি থাকে বলতো, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা। সেই যে আমি ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম ইন্ট এ, এন্ড দেন আমি a ইকুয়াল টু 10 লিখতে পারতাম। আর এখানে একই লাইনে আমি কি করছি বলতো, ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি, একই সাথে আমি একটা অপারেটর ইউজ করছি, অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে এই ভ্যারিয়েবলের ভিতরে একটা ভ্যালু রেখে দিছি, ভ্যালুটা হলো কত 10, দ্যাট কাইন্ড অফ থিং। তো এখন আমাদের এর পরের লাইনে বলতেছি আরেকটা ভ্যারিয়েবল ইন্ট বি ইকুয়াল টু প্লাস এ। এখন আমি প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি বি, মানে এখন আমি বি কে প্রিন্ট করতেছি, কোডটা বুঝতে কারো প্রবলেম হওয়ার কথা না। এই জায়গায় পার্সেন্টেজ ডিটাকে আমরা কি বলি, আমরা পার্সেন্টেজ ডিটাকে আমরা বলি ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার, রাইট? ওকে, তাহলে এখন তোমরা আমাকে বলো তো, তাহলে এই জায়গায় আমাদের বি এর ভ্যালুটা কত হবে? আচ্ছা 10ই হবে, কারণ এটা হলো কি 10 মানে +10, আর +10 মানে হলো কি 10ই তো অ্যাকচুয়ালি, তাই না? আচ্ছা হইলো, প্যারা নাই। এবার আসলে আমরা এই জায়গায় দেখি ইন্ট এ ইকুয়াল টু কত আছে বলতো, 10 আছে। নেক্সট আমরা বলতেছি ইন্ট বি ইকুয়াল টু মাইনাস এ। ওকে, দেন হলো পার্সেন্টেজ দিয়ে আমি বি কে প্রিন্ট করছি বা আউটপুট দিছি, তাহলে এই জায়গায় বি এর ভ্যালুটা কত হবে কুইকলি বলে ফেলি আমরা, -10। বাহ, এই তো কুল, তাহলে এটা আমাদের আসতেছে হলো -10। আচ্ছা জোস। নেক্সট আসো এই জায়গায় আমরা করি, কিছুক্ষণ আগে তোমাকে আমি বললাম না, এই যে যদি একটু বলছি আমি আবার রিপিট করতে হবে এই জায়গাটা, সেটা হলো কি এ প্লাস প্লাস, কোন জায়গায় প্লাস প্লাস সাইনটার মানে হলো কি, প্লাস প্লাস সাইনটার মানে হলো সে তার ভ্যালু 1 ইনক্রিজ করতেছে। তার মানে হলো কি, এই জায়গায় ছিল 10, এই জায়গায় এখন আমি লিখছি বি ইকুয়াল টু এ প্লাস প্লাস। তাহলে এখন আমাদের কথা হলো, এখন বি এর ভ্যালুটা আমি যদি প্রিন্ট করতে চাই, তাহলে বি এর ভ্যালুটা কত প্রিন্ট হবে একটু লেখো দেখি। 11, এই তো জোস, তাহলে এটা আমাদের হচ্ছে হলো 11। আচ্ছা হইলো, কুল। নেক্সট তুমি চিন্তা করো, আমাকে এই জায়গায় সেম এ এর ভ্যালু আমি কত দিছি 10, দেন আমি বলতেছি বি ইকুয়াল টু এ মাইনাস মাইনাস। আচ্ছা কুল, নেক্সট আমাকে বলো তাহলে বি এর ভ্যালু এই জায়গায় কত আসবে? 9, এই তো সাবাস। ওকে, জিনিসপত্রগুলো তো মানে স্টিল সহজ আছে তাই না, তার মানে জিনিসটা ভালো লাগতেছে না, একটু কঠিন করতে হবে। আচ্ছা করবো, প্যারা খাওয়ার কিছু নাই। তো এখন আমাদের যে বিষয়, তার মানে আমি এই যে জিনিসটাকে, এটা আমাদের কি করতেছে ইনক্রিমেন্টাল অপারেটর, এটাকে বলতে পারি ডিক্রিমেন্টাল অপারেটর, মানে কি আমাদের ভ্যালু বাড়াচ্ছে ভ্যালু কমাচ্ছে। এখন এই যে জিনিসটা না, এই যে এ প্লাস প্লাস, এইটাকে আমরা চাইলে এইভাবেও লিখতে পারতাম। আমি যদি কখনো লিখি বি ইকুয়াল টু, ধরো আমি যদি লিখি, ধরো একটু লিখিনি, আচ্ছা ধরো আমি যদি কখনো লিখি বি প্লাস ইকুয়াল টু এ,
এই টাইপের জিনিস যদি লিখি তার মানে হলো কি সে বি এর ভ্যালু আমাদের কি করতেছে 1 ইনক্রিজ করতেছে। ওকে, আচ্ছা ঠিক আছে, যাই হোক, তাহলে আমরা এরকম জিনিসপাতিগুলো আমরা দেখলাম, আরো বিভিন্ন ভাবে লেখা যায়, প্রত্যেকটা ওয়েটাই আমরা আজকের ক্লাসে দেখবো, সামনে এইসব জিনিসপাতিগুলো আমাদের জন্য রাখা আছে, তো প্যারা খাওয়ার কিছু নাই। তাহলে আসো এখন যদি আমরা আরেকটু সামনের দিকে আগাই, এই জায়গায় আমাদের একটা সুন্দর প্রোগ্রাম আছে। এখন কোশ্চেনটা করছি কি প্রোগ্রামটা আউটপুট কোনটা হবে, এটা কিন্তু পরীক্ষায় এরকম কোশ্চেন কিন্তু আমাদের আসতে পারে যে আমাদের কোন একটা কোড দিয়ে দিছে, জিজ্ঞেস করছে কোডের আউটপুটটা কি, মানে কোডটাই লিখে দেওয়া। এবং এই যে জিনিসটা তুমি অ্যাকচুয়ালি কি ডেভেলপ করতেছো বলো তো, লজিক ডেভেলপ করতেছো। তুমি বলতে পারো লজিক মানে কি, এই যে একটা জিনিস কিভাবে কাজ করে, কি আউটপুট হইতে পারে, কি ইনপুট দেওয়া লাগবে, এই যে চিন্তাগুলো করতেছো তুমি যে পারতেছো, এই জিনিসগুলোকে বলে লজিক ডেভেলপ করা। এইটা হলো সবকিছুর জন্য ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা। তাহলে দেখি তোমরা আমাকে একটু, তোমাদের জন্য একটা পোল লঞ্চ করা হোক। হ্যাঁ, একটা পোল লঞ্চ করা হচ্ছে, তোমরা আমাকে বলবা এ, বি এবং সি, এই তিনটাকে আমি প্রিন্ট করতেছি, তিনটার ভ্যালু আমাদের কোনটা হবে। সবাই পোলে অ্যান্সার করো, কেমন? তোমরা ইয়ে করো, পোলে অ্যান্সার করো। বাই দ্য ওয়ে, মাঝখানে অসীম খুব ভালো একটা কথা বলছে যে ভাইয়া এই যে এই জিনিসটার মানে আমাদের কি ছিল। এই যে আমি তোমাকে বলছিলাম যে যদি আমি কখনো এ প্লাস প্লাস, এই যে এ প্লাস প্লাস লিখতে চাই, এই এ প্লাস প্লাসটাকে আমরা এটাও বলতে পারি যে আমি ধরো যে লিখলাম হলো কি এ ইকুয়াল টু, সরি, এ প্লাস ইকুয়াল টু 1, মানে এর ভ্যালু 1 করে ইনক্রিজ হচ্ছে। সেই বোর্ডে মনে হয় লেখাটা তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে না, তাই না? তাহলে আমি একটু দেখি, তাহলে আমি যদি লিখি হলো এ প্লাস ইকুয়াল টু 1, তার মানে এর ভ্যালু হলো 1 করে ইনক্রিজ করতেছে। এখন যদি আমি কখনো লিখতাম যে এ প্লাস ইকুয়াল টু 2, তার মানে এর ভ্যালু তখন হলো কি আমাদের 2 করে ইনক্রিজ করতেছে। মানে হলো যদি আমাদের 10 থাকতো দেন 12 হইতো, 14 হইতো, 16 হইতো, এরকম। যদি আমি লিখতাম এ প্লাস ইকুয়াল টু 3, তার মানে এর ভ্যালু 3 করে বাড়তেছে। আর যদি আমি এখানে কখনো লিখতাম বি প্লাস ইকুয়াল টু এ, তার মানে কি আমাদের বি এর ভ্যালু এর পরিমাণ করে বাড়তেছে, মানে বি এর ভ্যালু 10 করে বাড়তেছে। দ্যাট কাইন্ড অফ থিং হইতো। আপাতত এগুলো নিয়ে প্যারা খাওয়া দরকার নেই, তোমরা পোলটাতেই রেসপন্স করো, দেন আমরা পোলটা এন্ড করবো। আচ্ছা, তোমাদের তাহলে পোলটা এন্ড করি। পোলটা তো মনে হয় এন্ড করা হয়েছে। পোলটা হলো তোমাদের জন্য, তোমাদের মনে হয় পোলটা শেয়ার করা হয়েছে তোমাদের সাথে। যাক, অনেকেই দেখলাম কারেক্ট অ্যান্সার দিচ্ছো না, মোটামুটি 94% কারেক্ট অ্যান্সার আসছে। তারপর আমরা দেখি, এখন আমরা একটু আলোচনা করে দেখি আমাদের অ্যান্সারটা কারেক্ট কিনা। ঠিক আছে, ওকে। তাহলে আসলে আমরা যদি জিনিসটা একটু দেখি, আমাদের এ এর ভ্যালু কত ছিল, 10 ছিল। নেক্সট আমাকে বলতেছে এ এর ভ্যালু আমি ইনক্রিজ করতেছি, তাই না? যে এ এর ভ্যালু ইনক্রিজ করা মানে হলো কি যে 10, দেন 1 ইনক্রিজ হচ্ছে, এটার প্লাস প্লাস মানে কি 1 ইনক্রিজ করা, দেন ভ্যালুটা আমাদের কত হয়ে যাচ্ছে 11। তার মানে এখন আমাদের বি এর ভ্যালুটা কত, 11। তার মানে এর ভ্যালু সে 1 ইনক্রিজ করছে, 1 ইনক্রিজ করে দেন সেটাকে বি এর মধ্যে রাখছে। তার মানে এটা কত ছিল 10, 10 প্লাস প্লাস মানে হলো কি 11, দেন বি এর ভ্যালু হলো 11। সি এর ক্ষেত্রে কি আমাদের ছিল হলো কি 11, বি এর ভ্যালু এই জায়গায় কত হয়ে গেছে 11, দেন 11 প্লাস প্লাস মানে 12 হয়ে গেছে, দেন সি এর ভ্যালু 12। তার মানে কি বুঝতেই পারতেছি 11, 10, 11, 12, তার মানে কি আমার অ্যানসারটা বি নাম্বারটা। সবাই নিশ্চয়ই বুঝছি? ওকে, তাহলে এটা তো সবাই বুঝছি কিনা আমাকে চ্যাট বক্সে জানাও তো। তাহলে তাহলে তোমাদের কাছে কিন্তু এ প্লাস এর নিয়মটা ক্লিয়ার হয়ে গেছে, তাই আমাকে চ্যাট বক্সে জানাও, আমি একটু দেখতেছি। আচ্ছা, সাত বলছে ভাইয়া আগের পেজে এ প্লাস এর নিয়মটা আরেকবার একটু বলবেন। আচ্ছা, শুধু এ প্লাস এর কোনো মিনিং নেই, ধরো এ প্লাস লিখছি, এটার তো মিনিং না। এখন যদি আমি কখনো এ প্লাস ইকুয়াল টু 1 লিখি, এই যে এ প্লাস লিখছি ইকুয়াল লিখছি, দেখি তো এরকম কোন অপারেটর আমাদের আছে কিনা। হ্যাঁ, প্লাস ইকুয়াল টু কোন অপারেটর আছে, এই যে আমাদের দেখো প্লাস ইকুয়াল টু আমাদের কি অপারেটর আছে।
তার মানে হলো প্লাস ইকুয়াল টু, এটার কাজ হলো কি আমাদের এ এর ভ্যালু 1 করে ইনক্রিজ করবে। আগে যদি কখনো এ এর ভ্যালু থাকতে হলো 10, এখন এ এর ভ্যালু হয়ে যাবে 11, মানে 1 করে বাড়াবে। যদি আমি কখনো লিখতাম এ প্লাস ইকুয়াল টু 2, তার মানে এ এর ভ্যালু 2 করে বাড়বে। আগে যদি 10 থাকতো, এখন 12, দেন 14, এরকম। বলো তো সবাইকে বুঝছি কিনা আমরা? এখন তো আর প্যারা থাকার কথা না, তাই না? আচ্ছা, ওকে, জোস। দেখছে এরা অভিযোগ করে ভাই আমার কোশ্চেন দেখে না, কেন দেখবো না বলো দেখি? হ্যাঁ, এটা কোনো কথা? এইভাবে বলে, খারাপ লাগে না? আচ্ছা দাঁড়াও দেখি, তাহলে আমরা একটু আগে দেখি, আগাই। ওকে, তাহলে এখন যদি আমরা দেখি এই জায়গাটা আমরা একটু প্যারা খাবো। এটা হলো প্যারা খাওয়ার জন্য একটু স্লাইড। এই জায়গাটাই হলো কি আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া দরকার। একটা জিনিস লক্ষ্য করছো, যদি তোমরা এক কাজ করো, তোমার সবাই একটু কোড ব্লকস ওপেন করো, বা তোমাদের কাছে কি প্রোগ্রামিং এর কিছু একটা আছে না? এখন দেখি তোমাদের কাছে কি মনে হয়, ধরো প্রোগ্রামিং করার মধ্যে যে কোনো একটা সফটওয়্যার তো ওপেন আছে, অনলাইনে থাকতে পারে, অনলাইন সি এডিটর বা সি কম্পাইলার, কোড ব্লকস থাকতে পারে, মোবাইলে থাকতে পারে, বা কিছুই না থাকলে তুমি জাস্ট মাথায় চিন্তা করে আমাকে বলো কি হইতে পারে। যে এইখানে আমি তোমাকে বলছি হলো কি এ প্লাস প্লাস, এখানে বলছি প্লাস প্লাস এ, সিমিলার টাইপের কথাই। বাট তুমি আমাকে দেখো তো প্র্যাকটিস করে, অথবা তুমি জাস্ট আমাকে রেসপন্স করো, প্লাস প্লাস এ আমি সি এর মধ্যে বসালাম, এই জায়গায় সি এর ভ্যালু কত আর এই জায়গায় ডি এর ভ্যালু কত, দুইটা কি সেম জিনিসই হবে? মানে আমি এক জায়গায় ইউজ করতেছি এ প্লাস প্লাস, আর এই জায়গায় আমি ইউজ করতেছি প্লাস প্লাস এ, তুমি আমাকে দেখো তো দুইটাকে আমাকে সেম রেজাল্ট দেয় কিনা। আচ্ছা বলো তো সি এর অ্যান্সারটা কত হবে তোমাদের কি মনে হয়, কুইকলি বলো। এটা প্লাস প্লাস, মাইনাস কিছু নাই, দুইটাতেই প্লাস। একটাতে আমি আগে ইউজ করছি আর একটাতে আমি পরে ইউজ করছি। সি এর ভ্যালু কত আসতেছে? এই জায়গায় আমাদের সি এর ভ্যালু কত আসছে দেখি তো, সবাই বলো দেখি। 11, হ্যাঁ সি এর ভ্যালু 11, 10 না। এই সি এর ভ্যালু কি 10 আসছে না 11 আসছে, দেখো তো চেক করে সবাই। সি এর ভ্যালু 11 আসছে, ডি এর ভ্যালু 11 আসছে, এক্স্যাক্টলি দুইটা ভ্যালু সেম আসছে। শেষ পর্যন্ত তোমাদেরকে আমার কি প্রোগ্রাম রান করে দেখাবো? আচ্ছা আমি প্রোগ্রামটা রান করে দেখাই তোমাদের। আমি তাহলে কিছুক্ষণের জন্য স্ক্রিন শেয়ার দিই, কেমন? তোমাদের জন্য ধরো দেখি তোমাদের ক্লাসটা কি এখানে লগ ইন করা আছে কিনা। তোমাদের ক্লাসটা দ্বারা একটু দেখি। আচ্ছা তোমাদের একটু পরে আমরা একটু তোমাকে এটা শেয়ার দিয়ে দেখাচ্ছি আমরা। আগে আমরা দেখি তোমাদের অ্যান্সার বলছে হলো, আচ্ছা ওকে, তোমাদের অ্যান্সার গুলো আছে দুইটাই 11। আচ্ছা ঠিক আছে, বুঝি না, এই আমরা এখনো বুঝাই নেই এখানে কিছু, ঠিক আছে? সেই জন্য না বোঝা স্বাভাবিক, কোনো প্যারা খাওয়ার কিছু নাই। ও আচ্ছা, তোমাদের মানে ভিডিওটা অফ হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমরা দেখি যে ভিডিওটা আমরা অন করতেছি, মনে হয় একটু এটা, দেন আমরা আবার দেখতেছি। আচ্ছা তাহলে আমরা একটু 1 মিনিট ওয়েট করি, কেমন? আমরা 1 মিনিট ওয়েট করি, দেন আমরা আবার জয়েন করি। মানে আমি আবার জয়েন করতেছি, আমি আসি অ্যাকচুয়ালি, বাট স্ক্রিনটা দেখি স্ক্রিনের কি অবস্থা। বাট তোমরা একটু সবাই একটু প্র্যাকটিস করার চেষ্টা করো তো, এই জিনিসটা অ্যাকচুয়ালি আউটপুট কি দেখায়, মানে দুইটাই কি তোমাদের কাছে 11 আসছে কিনা। ওকে, ওকে, তাহলে আচ্ছা তোমরা একটু আমাকে বলো তো যে তোমাদের কাছে স্ক্রিনটা এখন ঠিক হয়েছে কিনা। এখন সবার কাছে কি, মানে তোমরা মাঝখানে বলছি না যে তোমাদের ক্যামেরা তেমন একটু প্রবলেম হয়েছিল, এখন কি এভরিথিং ওকে? আচ্ছা ওকে, জোস। এখন তোমাদের ভাষ্য মতে এখন তোমরা রান করে বলছো হ্যাঁ আসলে এই জিনিসটা সেম, দুইটাই হলো আমাদের ইনক্রিমেন্ট অপারেটর। এখন প্লাস প্লাস এ মানে ডিক্রিমেন্টাল অপারেটর না, ডিক্রিমেন্টাল অপারেটর কি ছিল, এ মাইনাস মাইনাস, রাইট? সো প্লাস যদি থাকে সেটা কিভাবে ডিক্রিমেন্টাল হয়, মানে দুইটাই হলো আমাদের ইনক্রিমেন্টাল অপারেটর, দুইটাই আমাদের ভ্যালু 1 করে বাড়াচ্ছে। তার মানে
প্লাস প্লাস এ মানেও ভ্যালু ওয়ান 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 করে বাড়ানো, আবার আমাদের এ প্লাস প্লাস মানে হলো ভ্যালু ওয়ান করে বাড়ানো। তার মানে হলো এই জায়গায় সে এ এর ভ্যালু ছিল 10, এইটাও হয়ে গেছে কত 11, তার মানে সি এর ভ্যালু এই জায়গাতে 11, এই জায়গাতে এ এর ভ্যালু ছিল 10, দেন এ এর ভ্যালু ইনক্রিজ করছে, দেন এই জায়গায় ডি এর মধ্যে সেই ভ্যালুটা রাখছে, মানে এই জায়গাতে আমাদের ভ্যালু হলো কত 11। আচ্ছা ওকে কুল। এখন তুমি একটা কাজ করতে পারো, তুমি কি এই জায়গায় এই কোডটা লেখার পরে তুমি যদি কি এখন যদি তোমাকে আবার বলা হয় এর ভ্যালুটা প্রিন্ট করতে, তুমি কি সেটা পারো কিনা একটু দেখো তো। আর আমি তোমাকে স্ক্রিনটা শেয়ার করে দেখাই। ওকে, তাহলে আমি একটু স্ক্রিন শেয়ার করি। আচ্ছা স্ক্রিনটাকে সবাই দেখতে পাচ্ছি কিনা একটু চ্যাট বক্সে বলো দেখি। আচ্ছা ফাইল দেই, আমরা কোডটা ওপেন করি। আচ্ছা এটাকে কিছু একটা নামে সেভ করে রাখি। কি লিখে সেভ করা যায়? ইনক্রিমেন্টাল অপারেটর। আচ্ছা সেভ করলাম, ফিনিশ দিলাম। এটা আমাদের কত সুন্দর লেখালেখি করার একটা জায়গা আসলো। আচ্ছা এটা বড় করছি। ওকে এখন যদি আমি লিখি হ্যাশ ইনক্লুড stdio.h int main, বা মেইন লিখি শুধু কারণ আমরা এখনো ইন্ট মেইন শিখি নাই। হ্যাঁ তুমি চাইলে ইন্ট মেইন লিখতে পারবা, যেটা আমরা আগের ক্লাসে তোমাকে বলে এসেছি। আচ্ছা জিনিসটা কি আমাদের একটু হ্যাং করতেছে মনে হচ্ছে। আচ্ছা একটু ওয়েট করি। এই জন্য হলো অনলাইন সি কম্পাইলার গুলো বেশি বেটার, অ্যাটলিস্ট নট রেসপন্ডিং এর ঝামেলাটা করবে না। ওকে দেন যদি এখন আমি লিখি আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি কি কি, ইন্ট এ, দেন আমি লিখি ইন্ট এ ইকুয়াল টু কত ছিল আমাদের 10। নেক্সট যদি আমি লিখি হলো ইন্ট সি ইকুয়াল টু কত আমাদের ছিল প্লাস প্লাস এ। নেক্সট হলো আমি কি করছি ভ্যালু প্রিন্ট করছি, তার মানে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কমা দিয়ে যদি এখন আমি লিখি আমাকে সি এর ভ্যালুটা আমি প্রিন্ট করি। আচ্ছা ওকে কুল। নেক্সট ওকে এখন যদি আমি এটাকে প্রিন্ট করে দেখাই যে আমার স্ক্রিনে সি এর ভ্যালু কত প্রিন্ট করার কথা 11 তোমরা বলছো, এন্ড আমাকে 11 এ প্রিন্ট করে দেখাবে। এই দেখো আমাদের এর ভ্যালু, আমাকে সি এর ভ্যালু কত প্রিন্ট করছে 11। এখন ধরো আমি সি এর পাশাপাশি ধরো আমি এখন এর ভ্যালুটাকেও প্রিন্ট করতে চাই, দেখি তো এর ভ্যালু আমাদের কত আসে। তো এখন আমি কাজ করি, এই জায়গায় আমি একটু কমা দেই, কমা দেওয়ার পরে আমি আবার লিখি হলো পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি সি এর পরে আমি চাচ্ছি আবার এর ভ্যালুটা প্রিন্ট করে দেখি যে এর ভ্যালুটা কি আমাদের এখন 10ই আছে না এর ভ্যালু কোনো কারণে আমাদের বেড়ে গেছে। তাহলে আসো একটা ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করছো, দুইটাই 11 আছে, বাট আমাদের কিন্তু এর ভ্যালুটা ছিল হলো কত 10। তার মানে আমি বুঝতেছি আমি যদি কখনো প্লাস প্লাস এ লিখি তার মানে হলো সে এর ভ্যালুটা আগে বাড়াইছে, তার মানে এর ভ্যালু আগে ছিল 10, এখন এর ভ্যালু 11 বানাই ফেলছে, মানে এর ভ্যালু এখন 11ই, দেন সে 11টাকে সি এর মধ্যে রাখছে। আমি টোটাল জিনিসটা বোর্ডে আবার এক্সপ্লেন করব, বাট আপাতত এইটুকু হয়তো আমরা কিছুটা বুঝতে পেরেছি, রাইট? আচ্ছা নেক্সট আসো আমি যদি এই জায়গায় আবার পরের কোডটা লিখি যেটা ছিল হলো আমাদের প্লাস প্লাস এ, সরি এ প্লাস প্লাস, এন্ড সেখানে আমাদের ভ্যারিয়েবল ছিল ডি, আমি যদি লিখি ডি আর এই জায়গায় আমি সি এর বদলে যদি লিখি হলো ডি, তাহলে দেখি তো আমাদের ইনপুট বা আউটপুট কত দেখায়। আচ্ছা দেখো আমাদের এই জায়গায় আমাকে ডি এর ভ্যালু কত শো করতেছে, প্রথমে আমাকে ডি এর ভ্যালু আমাকে শো করতেছে হলো 10, দেন আমাকে এ এর ভ্যালু শো করতেছে হলো কত 11। আচ্ছা আমি যদি এইভাবে দেখাই যে আগে হলো এ দেখাচ্ছি দেন হলো ডি দেখাচ্ছি, দেখি তো আমাকে সেম দেখাই কিনা। এই দেখো তার মানে এ এর ভ্যালু আমাকে ইনক্রিজ করছে, তারপরে হলো কি কিন্তু বি এর ভ্যালু আমাকে ডি এর ভ্যালু কিন্তু 10ই আছে, ডি এর ভ্যালু কিন্তু 11 নাই। এই জিনিসটা তোমরা বলছিলা, বাট এখন দেখতেছো ডি এর ভ্যালু 11 দেখাচ্ছে না, ডি এর ভ্যালু 10 দেখাচ্ছে। জিনিসটা ইন্টারেস্টিং না? এরকম কেন হলো? তার মানে হলো আমি যদি কখনো লিখছি ডি ইকুয়াল টু এ প্লাস প্লাস, তার মানে হলো সে ডি এর মধ্যে প্রথমে এ এর ভ্যালুটা রাখছে, দেন হলো আমাদের করছে কি সে ভ্যালুটাকে এ এর ভ্যালুটাকে তারপরে বাড়াইছে। তো এই জন্য হলো আমি স্ক্রিন শেয়ারটা অফ করি।
ওকে, তাহলে আমরা যদি এখন দেখি, এই জন্য দেখো এটাকে আমরা বলছিলাম হলো প্রিফিক্স নোটেশন, আর এটাকে আমরা বলতেছিলাম হলো পোস্ট ফিক্স নোটেশন। দুটার মধ্যে ডিফারেন্সটা বেসিক্যালি কি বলতো? এই জায়গায় প্রথমে সে এ এর ভ্যালুটাকে আগেই ইনক্রিজ করে ফেলছে, দেন সে ইনক্রিজ ভ্যালুটা সি এর মধ্যে বসাইছে। অন্যদিকে যদি আমরা কখনো এরকম ভাবে কাজটা করি, যখন আমরা লিখলাম ডি ইকুয়াল টু এ প্লাস প্লাস, এই কথাটার অর্থটা কি? এই কথাটার অর্থ হলো সে প্রথমে এ এর ভ্যালুটাকে আগে ডি এর মধ্যে বসাইছে, দেন সে ভ্যালুটাকে 1 ইনক্রিজ করছে। এই জন্য আমাদের ডি এর ভ্যালুটা 10ই রয়ে গেছে। বলেন বিষয়টা কি সবাই বুঝতে পারছি? সবাই একটু চ্যাট বক্সে বলো তো, তাহলে এখন কি জিনিসটা কিছুটা হয়েছে কিনা, জিনিসটার মধ্যে যথেষ্ট রকমের টুইস্ট আছে। আচ্ছা, ওখানে 11 লিখছি না, আহা টাইপিং মিস্টেক, দেখছো কি একটা অবস্থা, বললাম 10 লিখলাম 11, এদিকে কম্পিউটার এসে খারাপ অবস্থা। আচ্ছা ঠিক আছে, খুশি সবাই? ওকে, এখন তোমাদের কথা হলো যে, আচ্ছা সাদিয়া বলতেছে তুমি মনে হয় একটু প্যারা খাচ্ছ, আচ্ছা ঠিক আছে দেখতেছি। আচ্ছা, তাহলে আমাদের দেখি, আমাদের দুইটাই ছিল হলো কি, আমাদের ভ্যালু বাড়াচ্ছিল, তাহলে দুইটাই হলো আমাদের ইনক্রিমেন্টাল অপারেটর। বাট যখন আমি ভ্যালুটাকে অ্যাসাইন করতেছি, এই যে সি ইকুয়াল টু প্লাস প্লাস এ, আর এখানে ডি ইকুয়াল টু এ প্লাস প্লাস লিখছি, একটা ভ্যারিয়েবল ইউজ করলেই তো হলো, তাই না? বাট এটাকে বলতেছিলাম প্রিফিক্স নোটেশন, তার মানে আগে প্লাস প্লাস, ওইটা হলো পোস্ট ফিক্স নোটেশন, মানে পরে প্লাস প্লাস। ডিফারেন্সটা কি? এই জায়গায় প্রথমে সে এ এর ভ্যালু 1 বাড়াচ্ছে, মানে আগে ছিল 10 এখন হয়ে গেছে কত 11, দেন সে 11টাকে সি এর মধ্যে রাখতেছে, এই জন্য আমি সিটাকে প্রিন্ট করতে গেলে আমার 11 প্রিন্ট হচ্ছিল। অন্যদিকে এইটা হলো পোস্ট ফিক্স নোটেশন, আমি এই জায়গায় লিখছি ইন্ট ডি ইকুয়াল টু এ প্লাস প্লাস, তাহলে এর ভ্যালু ছিল 10, সে প্রথমে এ এর ভ্যালুটা ডি এর মধ্যে বসাইছে, এই জন্য ডি 10 প্রিন্ট হয়েছে, দেন সে এ এর ভ্যালু 1 ইনক্রিজ করছে। এখন তুমি যদি আবার এটাকে প্রিন্ট করতে যাও, দেখবা এ এর ভ্যালু এখন আর 10 নাই, এ এর ভ্যালু 11 হয়ে গেছে। তো তাহলে একটু সবাই বলো, প্রিফিক্স এন্ড পোস্ট ফিক্স এই দুটো সবার কাছে কি এখন ক্লিয়ার কিনা? ওকে, তাহলে এই জিনিসটা ধরে নিলাম আমাদের কাছে এখন ভালো মতো ক্লিয়ার হয় নাই। যদি ভালো মতো ক্লিয়ার না হয়ে থাকে, সেটা হলো আমরা দাঁড়ায় দেখি, আমাদের কাছে একটা ইয়ে থাকার কথা, একটু ওয়েট করি। ওকে, তাহলে এই জায়গায় আমাদের কাছে একটা পোল কোশ্চেন আছে, এই পোল কোশ্চেনে দেখলে আমাদের কাছে আইডিয়াটা মোটামুটি ক্লিয়ার হবে। আগে দেখি তোমরা এটা করবা, তোমাদের করার জন্য আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি, তোমরা একটু ভাবো, দেন আমি 30 সেকেন্ড পরে পোলটা লঞ্চ করতেছি, দেন হলো তোমরা রেসপন্স করবা, ঠিক আছে? এখানে আমাকে বলছি কি, তিনটা ভ্যারিয়েবল এ বি সি, এর ভ্যালু ছিল 10, আমি করছি হলো কি বলতো, এ প্লাস প্লাস বি ইকুয়াল টু লিখছি এ প্লাস প্লাস, দেন লিখছি হলো সি ইকুয়াল টু প্লাস প্লাস এ। মানে একটা জিনিসকে যতটা কঠিন করা যায়, তোমরা একটু খেয়াল করছো আজকে পোল কোশ্চেন গুলো তোমাদের জন্য মানে একটু কঠিন হচ্ছে, তাই না? ওকে, মানে তোমাদের একটু যথেষ্ট পরিমাণে মাথা খাটাতে হচ্ছে, দ্যাট ওয়াজ দ্য ইন্টেনশন অ্যাকচুয়ালি। ওকে, দেন হলো বি ইকুয়াল টু এ প্লাস প্লাস, দেন সি ইকুয়াল টু প্লাস প্লাস এ, দেন এ বি সি তিনটাকে প্রিন্ট করতে বলছি, তাহলে তিনটার ভ্যালু কত কত আসবে। ওকে, তাহলে তোমাদের মনে হয় পোলটা লঞ্চ করা হয়ে গেছে, তাহলে একটু পোলে সবাই রেসপন্স করো তো দেখি। ও, এটার পোলের অ্যান্সার চেঞ্জ হবে। ওকে, তাহলে আমরা মনে হয় পোলটা এন্ড করতে পারি। আচ্ছা, তোমাদের পোলটা, হ্যাঁ পোলটা এন্ড করা হয়েছে মেবি। আচ্ছা, কি চমৎকার বিষয়, কারেক্ট অ্যান্সারের পরিমাণ যথেষ্ট পরিমাণে কম, সেই তো। তার মানে কোশ্চেন কি যথেষ্ট কঠিন তোমরা দাবি করতেছো?
আচ্ছা আসো দেখি আমরা কি হয়েছে এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় দেখো, সবাই একটু লক্ষ্য করো তো, দেখো তোমরা রেসপন্স করো, ঠিক আছে, মানে পরে অ্যান্সার লিখো। আচ্ছা দেখো আমাকে বলো যে এই জায়গার ক্ষেত্রে এ এর ভ্যালু ছিল 10। আচ্ছা হইতেই পারে, এটা তো আর দোষের কিছু না, তাই না? তো নেক্সট আমি বলছি বি ইকুয়াল টু এ প্লাস প্লাস, তার মানে এ এর ভ্যালুটা প্রথমে বি তে বসাইছে, দেন এ এর ভ্যালু 1 ইনক্রিজ করছে। তার মানে এই জায়গায় আমি প্রত্যেকটা জায়গাতে এ বি সি লিখি, এ বি সি, এ বি সি, এ বি সি। এখন যখন আমাদের এই জায়গাতে ছিল হলো কি এ ইকুয়াল টু 10, তার মানে হলো এ এর ভ্যালু 10, বি আর সি এর এখনো কোনো ভ্যালু আমাদের আসে নাই, কারণ এখন এই ভ্যারিয়েবল গুলো ডিক্লিয়ারই হয় নাই। নেক্সট আমি লিখলাম বি ইকুয়াল টু এ প্লাস প্লাস, তার মানে এ এর ভ্যালু প্রথমে বি তে রাখছে, তাহলে এ এর ভ্যালু যদি বি তে রাখে তাহলে এর ভ্যালু কত ছিল 10, তাহলে বি এর ভ্যালু এখন হলো কত 10, কিন্তু এ এর ভ্যালু তারপরে হলো সে 1 ইনক্রিজ করছে, তাহলে 1 ইনক্রিজ করলে এর ভ্যালু কত হয়ে গেল 11, সি এর এখনো কোনো ভ্যালু নাই। নেক্সট হলো এই জায়গায় বলছে হলো সি ইকুয়াল টু প্লাস প্লাস এ, মানে বি নিয়ে তো কোনো কাজ হয়নি, তার মানে বি এর ভ্যালু আগেরটাই আছে 10। নেক্সট হলো বলছে সি ইকুয়াল টু প্লাস প্লাস এ, তার মানে প্রথমে সে ভ্যালুটা বাড়াইছে, এর ভ্যালু এখানে কত ছিল বলতো, কত হয়ে গেছিল 11, তার মানে সে ভ্যালু 1 বাড়াইছে, 1 বাড়ালে কত হয়ে গেল 12। নেক্সট সে 12টাকে সে সি এর মধ্যে রাখছে, মানে সরি এক্স্যাক্টলি, তার মানে 12 হলো সি এর ভ্যালু, তার মানে এটা হয়ে গেছে কত 12, আর এ এর ভ্যালু হয়ে গেছে কত 12। তার মানে হলো আমি যদি দেখি 12 10 12, তার মানে অ্যান্সার হলো সি নাম্বারটা। জিনিসটা অনেক ইন্টারেস্টিং না, তোমরা আমাকে বলো তো? এবং জিনিসটাই অনেক রকম কাহিনী ছিল, মানে যথেষ্ট রকমের একটা টুইস্ট ছিল। বলো তো সবাই কি বুঝছি কিনা? এই দেখছে মাঝখানে বলে ভেরি হার্ড, মাইট দেওয়া লাগবে না? হ্যাঁ, মানে কঠিন বলতে পারো না, ইন্টারেস্টিং বলতে পারো, এরা কঠিন বলে কি অবস্থা। আচ্ছা আরেকবার বলতে হবে? আচ্ছা আসেন আরেকবার বলি, কেমন? আচ্ছা লেটস রিক্যাপ দ্য থিংস। আমরা বলছিলাম হলো কি এইখানে আমাদের দুই রকম অপারেটর আগের ক্লাসে, মানে আগের স্লাইডে পড়ছি, আগের স্লাইডে তার মধ্যে একটা ছিল প্রিফিক্স নোটেশন, একটা হলো পোস্ট ফিক্স নোটেশন। প্রিফিক্স হলো কি সে আমাকে ভ্যালু প্রথমে বাড়াবে বা কমাবে, যদি আমার কি মাইনাস মাইনাস থাকতো তাহলে আগে কমাতো, তার মানে সে কাজটা আগে করবে, কাজটা আগে করে দেন ভ্যালু বসাবে। ওকে, আর আমাদের পোস্ট ফিক্সের বিষয়টা কি ছিল, সে প্রথমে ভ্যালু বসাবে, দেন হলো সে কাজটা করবে, মানে প্লাস প্লাস এই কাজটা পরে করবে। এন্ড দেখো এই জায়গায় আমি সেম কাজটা করছি, তাহলে এই জায়গায় দেখো আমাকে এ এর ভ্যালু ছিল 10, নেক্সট আমাকে বলছে বি ইকুয়াল টু এ প্লাস প্লাস, মানে কোন নোটেশন, পোস্ট ফিক্স নোটেশন। তার মানে হলো সে আগে ভ্যালু বসাইছে দেন কাজ করছে, তার মানে এ এর ভ্যালুটা এখন বি তে, মানে বি এর ভ্যালু হলো 10, দেন এ এর ভ্যালু এই কাজটা হয়েছে মানে প্লাস প্লাস, মানে এ এর ভ্যালু বেড়ে গেছে, তাহলে এ এর ভ্যালু তখন হয়ে গেছে 11। এটুকু বুঝছি। নেক্সট হলো আমাকে বলছে সি ইকুয়াল টু প্লাস প্লাস এ, এটা হলো প্রিফিক্স নোটেশন, মানে সে প্রথমে কাজটা করবে, মানে সে প্রথমে ভ্যালুটা বাড়াইছে, ভ্যালু বাড়ালে এখন কত হয়ে গেছে, এ এর ভ্যালু আগে ছিল 11, এখন হয়ে গেছে 12, মানে এ এর ভ্যালু 12, দেন সে সেই ভ্যালুটাকে সি এর মধ্যে বসাইছে, মানে সি এর ভ্যালু 12, তার মানে এ হলো 12, বি হলো 10, সি হলো 12। বলেন সবাই কি ফুল ক্লিয়ার? ওকে, জস। তাহলে আমরা সামনের দিকে আগাবো, বাট তার আগে হলো আমরা আমাদের একটা ব্রেক নিয়ে নিই। আমরা তাহলে 10 মিনিটস একটা ব্রেক নিই, দেন আমরা আবার কন্টিনিউ করব। ওকে।
ওকে, ওয়েলকাম ব্যাক। তো নিশ্চয়ই আমাদের সবার কি বলা যেতে পারে যে ব্রেক শেষ, তাহলে আমরা নিশ্চয়ই আবার কি চলে আসছি, তাই না? তাহলে আসো দেখি আমরা যে আমাদের আর কি কি জিনিসপাতি দেখা যায়। তো আমার মনে হয় আজকে ক্লাসে বা গত 3টা ক্লাসের মধ্যে প্রথমে যে আমরা হ্যালো ওয়ার্ল্ড রান করতেছিলাম ফার্স্ট ক্লাসে, সি প্রোগ্রামিং নামে কিছু একটা শিখছি, ক্যান শিখছি, স্টিল জানতাম না। তারপরে গত ক্লাসে আমরা ইনপুট আউটপুট নিতে পারতেছিলাম, বাট আমি দেখতেছিলাম যা দিচ্ছি তাই আউটপুট হচ্ছে, সেটা কোনো মেক সেন্স করতেছিল না। ভাই এটাতে তো আমি ক্যালকুলেটরও করতে পারি। দেন হ্যাঁ, এখন আমাদের যখন একটা লজিক ডেভেলপ করতেছে, আমাদের আসলে লজিক ডেভেলপ করাটা কাজ। তো তার মধ্যে এটা আমাদের খুব ভালো একটা কি বলা যেতে পারে প্রবলেম সেট ছিল, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম, তাই না? তো যাক, খুব ভালো কথা, আমরা আরো কিছু জিনিসগুলো নিয়ে দেখার চেষ্টা করি। যেমন তার আগে একটু বলো তো, এই যে দুইটা পূর্ণ সংখ্যা যোগ করার যে প্রোগ্রাম, এটা আমরা গত ক্লাসে করছি না? চ্যাট বক্সে বলো দেখি সবাই। ওকে, তোমাদের স্ক্রিন শেয়ারিং এ মনে হয়, আচ্ছা এখানে একটু দাঁড়াও, যে আমার ট্যাবে একটু ঝামেলা করতেছে। আচ্ছা আমি একটু স্ক্রিনে দেখিনি। ওকে, তাহলে এখন আমরা আগের ক্লাসে দেখছিলাম, যে আগের ক্লাসে আমরা দেখছিলাম যে দুইটা নাম্বার বা দুইটা যদি আমাদের পূর্ণ সংখ্যা হতো তাহলে সেটাকে আমরা কিভাবে যোগ করতে পারতাম, রাইট? এখন তুমি একটু চিন্তা করো তো, সেটাকে যদি আমরা ফ্লো চার্ট লিখতে বলি, ফ্লো চার্টটা কিন্তু আমরা একেবারে আগে শিখে আসছিলাম। কবে শিখে আসছিলাম বলতো? যখন আমরা যে ফার্স্ট ক্লাসে আমরা দেখলাম যে ফ্লো চার্ট অ্যাকচুয়ালি কি করতাম, যে আমাদের যে ডিজাইন করার একটা জিনিস, সেটা ছিল হলো ফ্লো চার্ট। আর যখন আমি কোনো কিছু প্রোগ্রামটাকে বাস্তবায়ন করতে চেতাম, সেটা আমরা করতাম হলো কি সি প্রোগ্রাম, তাই না? তো এইটা ছিল কি তার ডিজাইনটা। তো দেখো তো তোমার ডিজাইনের সাথে কি জিনিসটাকে রিলেট করতে পারো কিনা। কিরকম? আমরা প্রথমে স্টার্ট করছিলাম, মানে ওই যে আগে হ্যাশ ইনক্লুড এই টাইপের জিনিসপাতিগুলো আমরা লিখেছিলাম। দেন আমরা নিয়েছিলাম কি ইনপুট এ কমা বি, তার মানে আমি কি দুইটা নাম্বার ইনপুট নিয়েছিলাম, তাই না? নেক্সট আমি আরেকটা ভ্যারিয়েবল নিয়েছিলাম, যেটা হলো কি আর, দেন আর ইকুয়াল টু এ প্লাস বি, মানে এই জায়গায় আমি যোগটা করছি, যেটাকে আমি বলতেছিলাম অপারেশন। তার মানে এই যে ওভাল টাইপের শেপ দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাতো বলতো? স্টার্ট অর এন্ড, তাই না? এগুলো আমি একটু লিখে দিই সাথে সাথে। এটা ছিল কি আমাদের স্টার্ট অর এন্ড, এটা ছিল হলো আমাদের স্টার্ট। নেক্সট আমরা যখন ইনপুট নিচ্ছিলাম, এটা ছিল কি আমাদের ইনপুট বক্স। নেক্সট আমরা কি এই যে আমাদের আয়তক্ষেত্র, সেটা ছিল কি আমাদের প্রসেসিং বক্স। মানে এই জায়গায় আমি এ আর বি দুইটার যোগফলকে প্রসেস করতাম, তাই না? এটা ছিল হলো কি আমাদের প্রসেসিং। নেক্সট হলো আমরা কি করছি, প্রিন্ট আর, মানে আর এর ভ্যালুটাকে আউটপুট দেখাইছি, সেটা ছিল কি আমাদের আউটপুট বক্স। নেক্সট হলো আমরা কি করছি, প্রোগ্রামটাকে এন্ড করছি। ওকে, সো এটা ছিল হলো কি আমাদের ফ্লো চার্ট। সো আমরা এখন ফ্লো চার্ট পরীক্ষায় গ নাম্বারে সাধারণত চলে আসে বা ঘ নাম্বারে চলে আসে, তাহলে আমরা কি সবাই ফ্লো চার্ট গুলো আঁকতে পারবো পরীক্ষায় অবভিয়াসলি। আর এটার করতে আমরা আগের ক্লাসেই দেখছিলাম। তারপরে কি, সো এটা নিয়ে কোনো প্রবলেম আর আমাদের থাকার কথা না। কি কি করছিলাম, নর্মাল জিনিসপাতি আমাদের ছিল। সো এতটুকু নিশ্চয়ই আমাদের কোনো প্রবলেম নেই। তারপরে আমি কোডটা তোমাদের একটু রান করে দেখাই, এই যে মাঝখানে দুই একজন, কারণ তোমরা ক্লাসের শুরুতে কয়েকজন বলছো বা গত ক্লাসটা আমরা মিস করছি। সো গত ক্লাসটা যেহেতু মিস করছে যারা, তারা একটু দেখে নাও। আর যারা মিস করিনি তার হয়তো কোনো প্রবলেমই নেই অ্যাকচুয়ালি, তাই না? ওকে, তাহলে আসো আমরা যদি একটু দেখি, আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে নেই তোমাদের সাথে। আচ্ছা, তো আমরা যদি এই জায়গায় তোমাকে আমি যোগ অপারেশনটা যদি আমি দেখাই, তাহলে সবাই দেখো নিশ্চয়ই যারা হলো কি আগে ক্লাস করছে তাদের কাছে এটা কোনো পানি ভাত বা এটা কোনো প্যারাই না। আচ্ছা, আমি চাইলে কিন্তু একই লাইনে সবগুলো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করে ফেলতে পারি। আমি ধরো এ নিলাম, বি নিলাম, আমি আরেকটা ভ্যারিয়েবল নিলাম হলো সাম। ওকে, মানে হলো আমি যোগ করব। একটা জিনিস তোমরা কি লক্ষ্য করছো, যে আমি একটা জিনিসকে অনেক ভাবে লিখতে পারি। আমি ইন্ট এ, ইন্ট বি, ইন্ট সাম, আমি তিনটাকে তিনটা লাইনে লিখতে পারতাম, বাট এখন আমি সবগুলোকে একই লাইনে লিখতে পারতেছি, তাই না? বলো তো। ওকে, তো এখন আমাদের যে বিষয়, আচ্ছা মাঝখানে তোমরা বোঝার পরে কয়েকজন বলছো তোমাদের কি ফ্লো চার্টে স্টিল প্রবলেম আছে, বলো তো। আমরা ফ্লো চার্ট একেবারে ফার্স্ট ক্লাস থেকে পড়ছি না? আমি প্রোগ্রামটা দেখাচ্ছি, তার আগে তোমাদের কাছে একটু রেসপন্স নিয়ে নিচ্ছি। ফ্লো চার্ট তো সবাই আমরা বুঝছি, তাই না? আচ্ছা, ওকে, কুল।
তাহলে এবার আসো আমরা ফ্লো চার্ট আজকের ক্লাসে এতগুলা দেখবো, এরপর আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? তো আমাদের কান্নাকাটি করার কোনো দরকার নেই, প্যারা খাওয়ার কিছু নেই। তো আমরা যদি জিনিসটা একটু দেখি, দেখো এই যে আমাদের এ বি সি মানে এ বি আর সাম তিনটা ভ্যারিয়েবল নিচ্ছি, দেন যদি আমি জিনিসটাকে কি করি ইনপুট নিব, তার মানে এসকেএনএফ দিয়ে, তাই না? মানে ইনপুট যদি আমি নেই, তার মানে পার্সেন্টেজ ডি আমি চাইলে একই লাইনেই দুটা নিতে পারি, কিন্তু মানে তোমাদের প্রতিটা ক্লাসে আমি আপডেটেড জিনিসপাতি দেখাচ্ছি। প্রথমটাতে আমরা অল্প জিনিসপাতি দেখছি, আস্তে আস্তে আমরা আমাদের আইডিয়া ডেভেলপ করতেছি। তো এখানে আমাকে এসকেএনএফ এ কি নিতে হয় মনে আছে তোমাদের? এন্ড নিতে হয়। সো এন্ড এ, দেন আমি নিলাম এন্ড বি। ওকে, নেক্সট আমি লিখলাম হলো কি সাম ইকুয়াল টু এ প্লাস বি। নেক্সট হলো আমি যদি এখন করি কি প্রিন্টএফ, মানে এখন আমি সামের ভ্যালুটাকে প্রিন্ট করব। তার মানে কি অবভিয়াসলি এখানে সাম লেখা যাবে না, লিখতে হবে পার্সেন্টেজ ডি, নেক্সট হলো কমা দিয়ে নেক্সট আমি লিখবো হলো কি সাম। ওকে ডান। ওকে, তাহলে এখন আসলে এটাকে আমরা রান করে দেখি আমাদের জিনিসটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, দুইটা নাম্বার নেই, একটা ধরো 100 নেই, তুমি চাইলে ট্যাবও দিতে পারো অথবা তুমি এন্টার দিতে পারো, যেটা তোমার ইচ্ছা। এন্টার দিলাম, 200 নেই, হ্যাঁ দুটার যোগফল 300, সে আমাকে সেটা দেখাচ্ছে। তো এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, রাইট? ওকে কুল। নেক্সট হলো তোমাকে যদি আমি বলি, আমরা যদি একটু সামনের দিকে আগাবো, এসকেএনএফ এর ভিতরে সাম লেখা লাগবে না, কারণ কি বলতো আমি তো সামটাকে আমি কি প্রসেস করতেছি, তাহলে আমি যদি যোগফলটাই যদি আমি ইনপুট নিয়ে নেই, তাহলে আমি আবার সেটাই দেখালে লাভ কি হলো? তাহলে কম্পিউটার করলো কি বলতো? ও তো কোনো কাজই করলো না লিটারেলি, তাই না? তাহলে আমি প্রথমে ইনপুট নিলাম, ওকে দিয়ে যোগ করালাম, তার মানে ও এখন যোগটা কিন্তু আমি করতেছি না, যোগটা ও করতেছে, দেন আমাকে যোগের রেজাল্টটা ও আমাকে আউটপুট দেখাইছে। দ্যাট ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। ওকে, আমি স্ক্রিন শেয়ারটা অফ করি। ওকে, আমরা আবার বোর্ডে চলে আসি। তাহলে আমরা এই যে আগের ক্লাসে দেখা একটা প্রোগ্রাম আজকের ক্লাসে আমরা দেখলাম, এন্ড তার ফ্লো চার্টটা আমরা শিখছি। নেক্সট হলো আমরা যদি আরেকটা কাজ যদি দেখি, যে দুইটা ভগ্নাংশ বিয়োগ করার প্রোগ্রাম এন্ড ফ্লো চার্ট, বলতো এইটাও কি আমরা লিখতে পারবো না? দেখি তো আমরা আগে সবাই বুঝতেছি কিনা। দুইটা ভগ্নাংশ তার মানে দুইটা ফ্র্যাকশন, তাহলে স্টার্ট, আমি কি স্টার্ট করছি। নেক্সট হলো আমাকে ইনপুট ফ্লোট, যেহেতু আমি কি ফ্লোট নিচ্ছি তাই না, ফ্লোট এ বি আর। আচ্ছা এই জায়গায় আরটাকে না নিলেও হচ্ছে, এখানে আরটা নেওয়া খুব একটা দরকার না, আরটা আমাদের দরকার নাই। ওকে, আর আমাদের দরকার নেই, এ আর বি আমাদের ইনপুট নিলেই তো হচ্ছে, রাইট? যদিও হলো আগে একটা নিয়ম ছিল, যেটা হলো যতগুলো ভ্যারিয়েবল আমি ইউজ করবো সবগুলোকে ইনপুট বক্সের মধ্যে রাখা। ওকে, যেমন হলো আগে তোমাকে কয়েকটা জিনিস বলি, মানে তুমি অনেক সময় অনেক বইয়ে তুমি কনফিউশন দেখতে পারবা। কিরকম কনফিউশন দেখতে পারবা? তুমি দেখবা কোন জায়গায় ইনপুটে ইউজ করছে হলো এই সাইনটা, আর আউটপুটে ইউজ করছে এই সাইনটা, মানে অপোজিট ডিরেকশনটা লিখছে। ওকে, আবার একটা নিয়ম ছিল যে আগে আমাদের ইনপুট বক্সের মধ্যেই যতগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হবে না কেন প্রোগ্রামের মধ্যে সবগুলো লিখে ফেলা। সো অ্যাকচুয়ালি এইগুলো ফলো করাও খুব একটা দোষের কিছু না, বাট এগুলো দরকার নেই। আমি যা ইনপুট নিচ্ছি সেটা ইনপুট বক্সের মধ্যে লিখবো, যা আউটপুট দেখাচ্ছি সেটাকে আউটপুট বক্সের মধ্যে লিখবো। ইনপুট আউটপুট দুইটা বক্সে একই রকম দেখতে, সেইগুলো নিয়ে এখন আর প্যারা খাওয়ার দিন আমাদের নাই, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা যদি জিনিসটা লিখি, এটা তো এর তো থাকার কোনো ফেলি। ওকে, দেখি তাহলে আমরা এই যে ফ্লো চার্টটা সবাই বুঝছি, স্টার্ট করছি, ইনপুট নিছি দুটো ফ্লোট ভ্যারিয়েবল, এটাকে আমি বিয়োগ করছি, দেন আমি ভ্যালুটাকে কি করছি প্রিন্ট করছি, দেন আমি প্রোগ্রামটাকে এন্ড করছি, রাইট? এন্ড এইটার কোডও নিশ্চয়ই আমরা সবাই পারবো। তারপর আমি কোডটা একবার একটু দেখাই, তার মানে আমি আবার স্ক্রিন শেয়ারটা দেই। আচ্ছা, মাঝখানে সিরাজ একটা কোশ্চেন করছে, সিরাজের কোশ্চেনটা আমি ঠিক বুঝিনি, বলছে ভাই প্রোগ্রামিং গুলো রিপ্লিটে করতে হবে। রিপ্লিট বলতে আমি ঠিক বুঝতেছি না, তুমি কি বুঝিয়েছো? আচ্ছা, তাহলে এই জায়গায় আমাকে ইন্টের বদলে আমাকে নিতে হবে কি ফ্লোট, বলো তো, তাই না? আচ্ছা, আমি নিলাম যদি ফ্লোট, তোমাদের রেসপন্স রেট মানে একটু কমে গেছে তাই না? মানে সি প্রোগ্রামিং করতে গিয়ে তোমরা মানে ভালো প্যারা খাচ্ছ, জিনিসটা দুঃখজনক। এই জায়গায় এফ নিলাম, এই জায়গায় এফ নিলাম। আচ্ছা বলতো এখানে ফ্লোটের বদলে তো ডাবল নিলেও হবে তাই না? ওকে, নেক্সট হলো আমি এটা নিলাম এফ, বাট সাম নিলে তো আর খুব একটা ভালো দেখায় না, সেই জায়গায় ধরো সাবট্রাকশন নিলাম। এই জায়গায় ধরো সাবট্রাকশন নিলাম। আচ্ছা এখন দেখো কোডটা নিশ্চয়ই সবাই বুঝতেছি। দেন এটাকে যদি আমি কি বিল্ড এন্ড রান করি, ও এই জায়গায় সাম লিখছি, দেখছো ওই ভ্যারিয়েবল তোকে চিনেই না। তাহলে আমি নিলাম সাব। ওকে,
ওকে, তাহলে এখন আমি কি করব, 100 থেকে নেই, একটা 100 নেই, একটা 200 নেই। এখন 100 থেকে 200 বিয়োগ করলে আমার বিয়োগফল আসার কথা কত, -100। ও দুটাকে যোগ করতেছে, দেখছো কি একটা অবস্থা। কারণ কি, আমি তো এই জায়গায় a প্লাস বি রেখে দিছি, তাই না? তার মানে তো এখান থেকে আমার a মাইনাস বি করতে হবে, আমি মাইনাস নিলাম। ওকে, তাহলে আমি যদি লিখি 100 নিলাম, 200 নিলাম, এই যে আমার অ্যান্সার হলো -100। হ্যাঁ সিরাত হবে, মানে তুমি যদি কোড ব্লকসে না করে অন্য কোনো কিছুতে করতে চাও করতে পারো, সমস্যা নেই। হ্যাঁ সাগর, আমরা ফ্লোট ইউজ না করে ডাবল ইউজ করতে পারতাম, বাট ফ্লোট বা ডাবল কেন বলতো? তার কারণ হলো কি, যে এটা হলো কি আমাদের ফ্র্যাকশন বা ভগ্নাংশ, আর ভগ্নাংশের জন্য তো আমাকে ফ্লোট নিতেই হবে, তাই না? ওকে, বুঝতে পেরেছি নিশ্চয়ই। তাহলে আমরা কি এটা স্টপ শেয়ার দিই, দেন হলো কি আমরা আবার সামনের দিকে একটু আগাই। আমি ফ্র্যাকশন ইনপুট না নিলেও, মানে 100 আর মানে আমাকে কিন্তু, আমি যদি ফ্র্যাকশনও নিতাম তাহলেও জিনিসটা আমাদের কাজ করতো, তাই না? তো আপনি যদি বোর্ডে একটু লিখে বুঝাতেন তাহলে অনেক ভালো হতো। আমি তোমাকে তো এই কোডগুলোই কপি করে দিব স্লাইডে, ঠিক আছে? তুমি স্লাইডে এইভাবেই লিখবা। এখন ধরো আমি তোমাকে যদি, যেহেতু ক্লাসে দেখাইছি, এখন ধরো যদি আমি এই জায়গায় লিখি হ্যাশ ইনক্লুড, তো আমি তোমাকে যদি ফুল কোডটা লিখি, এসে তোমাকে আমি প্রিন্ট করে দেওয়াটা বেটার না? ধরো লিখলাম, দেন ধরো তোমাকে আমি হ্যাশ ইনক্লুড stdio.h, দেন আমি ধরো ইউজ করতেছি হলো কি মেইন, মানে আমি যেটা ক্লাসে দেখাচ্ছি তুমি পরীক্ষা খাতে সেটাই লিখবা, কোনো প্যারা নেই তো। ধরো যে তুমি এই জায়গায় লিখতেছো হলো কি ফ্লোট, নেক্সট তুমি এ নিলা, বি নিলা, আর নিলা, মানে তুমি ফ্লো চার্ট অনুযায়ী লিখবা। নেক্সট হলো তোমাকে আমি কি ইনপুট নিব, তার মানে হলো কি স্ক্যান এফ, দেন হলো কি পার্সেন্টেজ ডি, তুমি একই লাইনে পার্সেন্টেজ এফ, নেক্সট তুমি নিচ্ছ হলো কি পার্সেন্টেজ এফ, নেক্সট তুমি কমা দিয়ে কোনটা কোনটা নিব, এ আর বি। আমি এ নিলাম, বি নিলাম। অবশ্যই পরীক্ষায় যে জায়গাটা তোমরা ভুল করো সেটা হলো কি আগে এন বসাতে ভুল করো, এই জন্য এই জায়গায় কি ঝামেলা হয়। নেক্সট হলো কি আমাদের আর ইকুয়াল টু এ মাইনাস বি আমি নিলাম, ওকে যেটা আমি নিলাম। নেক্সট হলো কি এখন আমি প্রিন্ট এফ করবো, পার্সেন্টেজ এফ, নেক্সট হলো আমরা কি লিখবো বলতো, জাস্ট আর এর ভ্যালুটা। নেক্সট আমাদের প্রোগ্রামটা শেষ, ওকে ডান। তো তুমি পরীক্ষা খাতে এইভাবেই লিখবে অ্যাকচুয়ালি, তাহলে তো কোনো প্যারা নেই, তাই না? তো এই যে রাইস জিজ্ঞেস করছে যে কখন ডি আর কখন এফ, পার্সেন্টেজ ডি ইন্টিজারের জন্য, পার্সেন্টেজ এফ ফ্লোটের জন্য। আমরা গত ক্লাসে এগুলো শিখছি না, এগুলোকে আমরা কি বলি, ফরম্যাট স্পেসিফায়ার, রাইট? ওকে জোস। তাহলে আমরা আরেকটা প্রোগ্রাম যদি দেখি, এরকম কয়েকটা প্রোগ্রাম দেখবো। এখন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি দুইটা সংখ্যা আমি যোগ করব, বিয়োগ করব, গুণ করব, ভাগ করব, সব করব, তার জন্য প্রোগ্রাম আঁকতে, ফ্লো চার্ট আঁকতে, বলো তো আমরা কি জিনিসপাতিগুলো পারবো না? চ্যাট বক্সে লেখো তো। তোমাকে আমি এক কাজ করি, তোমাকে আমি 1 মিনিট টাইম দিই, কেমন? 1 মিনিট এর মধ্যে তুমি একটু খাতায় লেখার চেষ্টা করো, কেউ কম্পিউটার থাকলে কম্পিউটারে লেখার চেষ্টা করো, দেন 1 মিনিট পরে এটাকে আমি বোর্ডে করে দিচ্ছি, মানে আমি আর কি তোমাকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি। তোমার একটু 1 মিনিট টাইম না, ঠিক আছে? কিন্তু আমি সব দেখাচ্ছি, এটা খুবই চমৎকার একটা বিষয়। এক্স্যাক্টলি, ফ্লো চার্ট এইভাবেই করতে হবে সাদিয়া। সুহা বলছে ভাই সাবট্রাকশনের প্রোগ্রামটা ওয়ার্ক করছে না। আচ্ছা ওয়ার্ক করবে না কেন বলো তো? তোমাকে কোড ব্লকসের সেটআপ বা সফটওয়্যার সেটআপে প্রবলেম আছে কিনা, অনলাইনে তুমি একটু প্র্যাকটিস করে দেখো তো কাজ করতেছে কিনা, মানে অনলাইন সি এডিটর যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম। আচ্ছা মোবাইলে কিভাবে লিখবো? আচ্ছা মোবাইলে লেখার জন্য তুমি কি সিপিপি ড্রয়েড ইউজ করতে পারি আমরা, বা সিএক্সএক্স ড্রয়েড আমরা ইউজ করতে পারি। ওকে, এই আসো তাহলে, এখন মনে হয় আমার একটু প্র্যাকটিস করা উচিত, তাই না? এই যে মাকতুম বলছে ভাইয়া সবার প্রশ্নের উত্তর দেন, আমার প্রশ্ন দেখি না। আচ্ছা তুমি কি কোশ্চেন করছো তো? আচ্ছা তুমি এই কোশ্চেন তো অনেকবার লিখছো যে এ প্লাস ইকুয়াল টু 1, এটার মানে হলো কি এ এর মান 1 করে বাড়তেই থাকবে। আচ্ছা এটার মানে হলো, হ্যাঁ এটা কিন্তু আমরা ক্লাসে অ্যান্সার দিয়েছি না, যে এ প্লাস ইকুয়াল টু 1 মানে এ এর মান 1 করে বাড়তেই থাকবে, মানে যতবার আমি দেখবো ততবার বাড়বে, আর একবার ইউজ করলে একবার বাড়বে, এবং এ প্লাস ইকুয়াল টু 3 হলে 3 করে বাড়বে, তাই না? এটা তো আমরা বলছি অ্যাকচুয়ালি।
এইভাবে অভিযোগ দাও তোমরা, কি একটা অবস্থা। সাদিয়া বলতেছে যে ভাইয়া সি প্লাস প্লাসে কোডিং করছি বাট আউটপুট আসছে না, এরর দেখাচ্ছে। আচ্ছা এটা আমরা তো সি প্লাস প্লাসে কোডিং করতেছি না, সি প্রোগ্রামিং এ কোডিং করতেছি, তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজটা সি, নট সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস আরেকটা ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে আসো এখন যদি আমরা জিনিসটা নিয়ে একটু দেখার চেষ্টা করি। ওকে, তাহলে এখন আসো আমরা দেখলাম যে আমি যদি ফ্লো চার্টটা আগে একটু বুঝি, তারপর আমি স্ক্রিন শেয়ার দেখাচ্ছি। তো ফ্লো চার্টের ক্ষেত্রে জিনিসটা হলো কিরকম, আমি প্রোগ্রামটা স্টার্ট করলাম, খুব ভালো কথা। দেন আমি কি দুইটা নাম্বার ইনপুট নিলাম, যেহেতু বলছে দুইটা সংখ্যা, তাহলে আমার জিনিসটাতে কি দুইটা সংখ্যার আউটপুট গুলা, তার মানে আমাদের এই যে বিশেষ করে ভাগ করলে অনেক সময় তো ভগ্নাংশ আসতে পারে, তাই না? তো আমি তার মানে কি ফ্লোট নিবো অলওয়েজ। তাহলে কি, কারণ ইন্টিজার নিলে অনেক সময় দেখা গেল আমি ইন্টিজার নিছি সবগুলা, কিন্তু আমি বিয়োগ করতেছি 5/2, তাহলে ফ্র্যাকশন আসবে না। ওকে, তো তাহলে ইনপুট ফ্লোট এ বি নিলাম, কারণ আমাকে বলছে দুইটা যে কোনো সংখ্যা, আর ফ্লোটের মধ্যে সবকিছু কভার হয়ে যাচ্ছে। এখন আর ইকুয়াল টু ধরো যে এখন আমি যোগ করতেছি, বিয়োগ করতেছি, গুণ করতেছি, ভাগ করতেছি, সবগুলো প্রসেস করে ফেলছি। ইনপুট দেন প্রসেস, দেন আমি আউটপুট দেখাই দিচ্ছি, প্রোগ্রামটা শেষ। তাহলে খুবই সিম্পলেস্ট একটা প্রোগ্রাম। তাহলে আসো এটাকে যদি এখন আমরা কি করি, কোড ব্লকসে রান করে দেখাই। তাহলে আমরা আসো স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা আমি তাহলে নতুন একটা ফাইল ওপেন করি। আচ্ছা লিখে দিই, 2 নাম্বারস নাম দিই, 2 নাম্বারস। আচ্ছা তাহলে এখন যদি আমি জিনিসটাকে একটু লিখি, কি কি লিখবো, হ্যাশ ইনক্লুড stdio.h, দেন আমি লিখলাম হলো মেইন। নেক্সট হলো আমরা দুটো নাম্বার প্রথমে ইনপুট নিচ্ছি, মানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যে সবগুলো ভ্যারিয়েবল আসলে ডিক্লেয়ার করি। এ নিলাম, বি নিলাম। নেক্সট হলো ধরো যোগের জন্য আর নিলাম, বিয়োগের জন্য এস নিলাম, গুণের জন্য এম নিলাম, ডিভিশনের জন্য ডি নিলাম, মানে যা যা কিছু ইচ্ছা আমাদের সবকিছু নিচ্ছি। দেখছো কি অবস্থা। দেন আমি আচ্ছা তোমাদের সাইজটা একটু বড় করে দেখতে সুবিধা হয়। ওকে, সাইজটা বড় করতে অনেকে যদি না পারো কন্ট্রোল দিয়ে দেন তুমি যদি কি মাউসের বাটন স্ক্রল করো দেন বড় ছোট হবে, ঠিক আছে। দেন এখন যদি আমি স্ক্যান করি, স্ক্যান এফ %d মানে দুইটা কোড নিয়ে নিলাম, মানে দুইটা ইনপুট নিয়ে নিলাম, এন্ড এ এন্ড বি, রাইট। ওকে, নেক্সট হলো আমি কি করতেছি, তোমার জিনিসটাকে আমি যে কাজটা করতে পারি সেটা হলো এখন যোগ করব। তার মানে হলো আর ইকুয়াল টু এ প্লাস বি, নেক্সট এস ইকুয়াল টু এ মাইনাস বি, নেক্সট হলো কি এম ইকুয়াল টু এ মাল্টিপ্লাই, মানে কি স্টার চিহ্ন এটা দিয়ে গুণ বুঝায়, বি। দেন হলো কি ধরো যে ডি ইকুয়াল টু নেই, নেক্সট হলো কি এ বাই বি। ওকে, সবগুলো নিয়ে নেওয়া শেষ, দেখছো। ওকে, এখন যদি আমি এখন প্রিন্ট করি, তুমি কি একই লাইনে প্রিন্ট করবে না অনেকগুলো লাইনে প্রিন্ট করবা? এখন তুমি কি একটা প্রিন্ট অফ ইউজ করতে পারো, চারটা প্রিন্ট করার জন্য চারটা প্রিন্ট অফ ইউজ করতে পারি, এগুলো আমার আগের ক্লাসে দেখে আসছি। যে এখন আমি কোডটাকে কত সুন্দরভাবে রাখতে চাই, আমি চাইলে কিন্তু একটা প্রিন্ট এফ দিয়ে চারটাকে দেখাতে পারি। কিরকম ভাবে, ধরো এখন আমি পার্সেন্টেজ ডি নিলাম, পার্সেন্টেজ ডি নিলাম, পার্সেন্টেজ ডি নিলাম। ও আমি পার্সেন্টেজ ডি কেন নিচ্ছি বলতো, আমরা চাচ্ছিলাম ফ্লোট নিতে, তাই না? কি একটা অবস্থা। তাহলে আসো এখন আমরা ফ্লোট নিই। ইন্ট নিলেও যে ভুল হতো তা না, দু একটা ক্ষেত্রে হয়তো কাজ করতো না। সো আসো ফ্লোট নিচ্ছি। ওকে, নেক্সট ধরো আমি কি করব, এরপরে আমি জাস্ট ভ্যারিয়েবল গুলোর নাম লিখে দিই, কোনটা, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। ওকে ডান। এখন ধরো তোমার ইচ্ছা তুমি কিভাবে লিখবা, তুমি চারটাকে একই লাইনে রাখবা, একই সাথে রাখবা, তাহলে একই সাথে রাখতে পারো। তুমি চাইলে স্পেস দিয়ে দিয়ে রাখতে পারো, তুমি চাইলে এই জায়গায় স্পেস দিতে পারো অথবা ট্যাব দিতে পারো, অথবা তুমি চাইলে চারটাকে চারটা লাইনে পাঠিয়ে দিতে পারো। কিভাবে, এটা তো আমরা জানি যে আমরা ব্যাকস্ল্যাশ এন দিলে নিউ লাইনে যায় বা পরবর্তী লাইনে যায়। তাহলে এখন আমি চাচ্ছি স্পেস দিয়ে দিয়ে লিখতে, এটা আমার ইচ্ছা। এখন তুমি যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারো, তাই না? তাহলে আসো কোডটাকে আমি এখন রান করাই। ওকে, দুটো যদি সংখ্যা আমি নেই কত কত নেওয়া যেতে পারে বলো তো, একটা হলো 5 নেই,
বা 5.5 নেই বা 10.5 নেই, ধরো একটা নিলাম 10.5, আর আরেকটা ধরো যে আমি নিলাম হলো কত, ধরো নিলাম হলো 5.5 বা 4.5। ওকে, এই দেখো দুইটা নাম্বারের যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল সবকিছু আমাদের কি এই একটা লাইনে শো করতেছে। তাহলে নিশ্চয়ই আমরা প্রোগ্রামটা সবাই বুঝছি, বলি তো আমরা সবাই বুঝছি কিনা, একটু চ্যাট বক্সে রেসপন্স করো তো। এখন তো জিনিসপাতিগুলো কি ডাল ভাত হয়ে যাওয়ার কথা, কারণ আগের মতোই তো, তাই না? হ্যাঁ, পার্সেন্টেজ এর পরে কমা হবে, আসলে সরি এন্ড এর পরে কমা হবে ইনপুটে, বাট কথা হলো এইটা তুমি কি এই এন্ড এর আগেও দিতে পারো, মানে বেসিক্যালি এন্ড এর আগে একটা কমা দিচ্ছি আর কি। আচ্ছা, এরা বলছে আমি হাফ কাজ করছি, আচ্ছা অনেকে করেও ফেলছে, আরে জোস, তার মানে এখন জিনিসটা কি একটু ইজি হচ্ছে না আগের তুলনায়, এন্ড ইন্টারেস্টিং হওয়ার কথা। আচ্ছা জোস, তার মানে আমরা আরেকটা প্রোগ্রাম দেখলাম। এখন বলতে পারো ভাইয়া তাহলে এখন যোগ বিয়োগ পারি আমরা, এখন তুমি যেহেতু যোগ বিয়োগ পারো, তাহলে তোমার, আমি একটা ফিজিক্স বইয়ে চলে যাই। ফিজিক্স বইয়ে তুমি চিন্তা করো, তুমি যখন ভেক্টর পড়ছো, বা ভেক্টর না, তুমি যখন চ্যাপ্টার 3 পড়ছো, যখন কি আমাদের গতির যতগুলো সূত্র আছে, ফর্মুলা আছে, সবগুলো ফর্মুলা কি এখন আমি ক্যালকুলেট করতে পারবো না? যেমন যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, আমি কি সেটা ইউজ করতে পারবো না? বা ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি বা ইউ প্লাস এটি, সেগুলো কি আমি করতে পারবো না? মানে যত রকমের আমার ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে সবগুলোকে কিন্তু এখন আমি কি করতে পারবো, আমি ফাংশন আকারে লিখতে পারবো। আমার কাছে 3টা ডেটা দিয়ে দেওয়া থাকলে আমি আরেকটা ক্যালকুলেট করে ফেলতে পারবো, রাইট? ওকে, দ্যাট ওয়াজ দ্য ইন্টেনশন অ্যাকচুয়ালি। ওকে, এখন ধরো তোমাকে যদি আমি বলি আমার কাছে কি আছে, বৃত্তের ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ থেকে আমরা কি করতে চাচ্ছি, ক্ষেত্রফল বের করতে আমি বলতেছি চাচ্ছি, তাহলে বলো তো এটা কি আমরা পারবো না? একটু রেসপন্স করো। হ্যাঁ পারবো আমরা। আচ্ছা স্ক্রিনশটটা অফ করে নেই, আচ্ছা স্ক্রিনশটটা অফ করে নেই। ওকে, তো এখন আমরা যেটা বলছিলাম, যে কি বলছিলাম, আমি চাচ্ছি হলো কি বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দেওয়া আছে, সেখান থেকে আমি বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে চাচ্ছি। কিভাবে করা যায়, তার প্রোগ্রাম এবং ফ্লো চার্ট আঁকতে বলছে। প্রথমে আসলে আমরা ফ্লো চার্ট বুঝি কিনা, হ্যাঁ প্রোগ্রামটা আমরা স্টার্ট করছি, দেন আমি আর মানে ব্যাসার্ধটা নিচ্ছি, দেন ব্যাসার্ধটা কি যে কোনো সংখ্যা হতে পারে, ফ্লোট। আর আমাকে এরিয়াটাও কি অবভিয়াসলি, বা ক্ষেত্রফল তো কি আমাদের দিতে পাই দিয়ে গুণ করব, ভগ্নাংশ আসতেই পারে, সো আমি কি এটাকে ফ্লোট নিব। দেন এ ইকুয়াল টু আমাদের হলো কি পাই আর স্কোয়ার। এখন তুমি বলতে পারো ভাইয়া আর স্কোয়ার আমরা লিখতে পারি, তার জন্য একটা ফাংশন আছে, তোমরা আজকের ক্লাসে শিখবা। বাট আমার আর স্কোয়ার ধরো লেখা মানে কি, আর ইন্টু আর না, এ কিউব মানে কি এ ইন্টু এ, সো আর স্কোয়ার, আমি পাই ইন্টু আর সেটা করতেছি, তাহলেই তো জিনিসটা হয়ে গেল। দেন আমি কি এরিয়া প্রিন্ট করলাম এন্ড আমাদের প্রোগ্রামটা এন্ড করলাম। তাহলে সবাই পারবো কেন একটু বলো তো। তাই তোমাদেরকে আমি আবার 1 মিনিট টাইম দিই, 1 মিনিট তুমি একটু জিনিসটাকে খাতায় লেখা ট্রাই করো। দেন হলো আমরা কি করবো বলো তো, আমি আবার তোমাকে স্ক্রিন শেয়ার দিয়ে আমরা কোড ব্লকসে প্র্যাকটিস করব, কেমন? আচ্ছা এইটার ক্ষেত্রে একটা বিষয় আছে, মাঝখানে তোমাকে আমি 4টা সংখ্যার আউটপুট মানে যোগ বিয়োগ গুণ ভাগের আউটপুট দেখালাম, and সেখানে আমি স্পেস দিয়ে দেখালাম। স্পেস না দিয়ে ব্যাকস্ল্যাশ এন দিলে নিউ লাইন হতো, পরবর্তী লাইনগুলোতে যেত। ব্যাকস্ল্যাশ টি দিলেও আমাদের একটু কি স্পেসিং আসতো। একটা জিনিস আমি অনেকভাবে লিখতে পারতাম, আমি একটা প্রিন্টএফ না নিয়ে আমি 4টা প্রিন্টএফ নিতে পারতাম। আমি একটা স্ক্যানএফ এর ভিতরে দুইবার দুইটা ইনপুট নিয়ে নিছি, না করে আমি দুইবারে দুইটা স্ক্যানএফ ইউজ করতে পারতাম। আমি এক লাইনে সবগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, না করে আমি 6 লাইনে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারতাম। সো লিটারেলি একটা জিনিস অসংখ্য ভাবে লেখা পসিবল। এন্ড আমি এক্সপেক্ট করব তোমার যত রকম ভাবে ঘাটাঘাটি আসে, মাথায় কোশ্চেন আসতেছে, আচ্ছা এটা এইভাবে না করে এইভাবে করলে কি হতো, সাথে সাথে লিখে ফেলো। এই জিনিসপাতিগুলো করলে অ্যাকচুয়ালি আমাদের কি প্রোগ্রামিং এ স্কিল বাড়বে, বা আমাদের কি তখন অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিস করতে করতে তখন আমরা মনে হবে যে আমি করতে পারতেছি। এখন দেখবা তুমি দেখো আগের ক্লাসে বা নরমালি অনেকে কিন্তু আমরা কোড ব্লকস ইনস্টল করতেই প্যারা খাচ্ছি, ভাই আমার এই ফাইলটা কাজ করতেছে না, ওই ফাইলটা কাজ করতেছে না, ইনস্টল হচ্ছে না। বাট এখন তুমি দেখো এখন কিন্তু ওই নিয়ে প্যারা কমে গেছে, আমার কাছে কোন একটা সফটওয়্যার আছে যেখানে আমি প্র্যাকটিস করতে পারতেছি। তাই তেমনই তুমি যতবার প্র্যাকটিস করতে থাকবা এই ছোট ছোট কোশ্চেন গুলো, এটা করলে কি হয়, ওইটা না করলে কেন হয় না, আচ্ছা কেন হচ্ছে না, এটা হচ্ছে, এটা এরকম কেন হচ্ছে, এই টাইপের কোশ্চেন গুলো যখন তুমি করতে থাকবা, তুমি ঘাটাঘাটি করতে থাকবা, তখন তোমার আইডিয়া বাড়তে থাকবে। সো 1 মিনিট মোটামুটি শেষ। সো তাহলে এখন আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে তোমাদের দেখাই।
কেমন? ওকে, তাহলে এই জায়গায় আমি কি করি, আমি নতুন আর একটা নিয়ে নিই, এটাকে আমি লিখে দিই এরিয়া অফ রেডিয়াস। তো ফাইল, নিউ ফাইল, ফাইল, আচ্ছা এটাকে ধরে আমি লিখি এরিয়া অফ সার্কেল। ওকে, তাহলে আসলে এটা বড় করে নিই। ওকে, হ্যাশ ইনক্লুড, আচ্ছা শুরু করলাম stdio.h। আচ্ছা তোমরা চাইলে আমি কিন্তু একটু বলে দিচ্ছি এই জিনিসটার এক্সপ্লেনেশন যদি আমরা একেবারে লাস্ট ক্লাসে পাবো, যে বাট তারপর আমি জাস্ট এই জায়গায় চাইলে ইন্ট মেইন ইউজ করতে পারি, ম্যাক্সিমাম বই এটা ইউজ করছে, টিচাররাও খুশি হয়। কেন সেটা আমরা এক্সপ্লেনেশন পাবো। তার মানে মেইন ফাংশনের, মানে ওই ফাংশনের টাইপটা হলো কিরকম, ইন্ট দিয়ে করে। নেক্সট হলো যে আমরা কি করছিলাম, ইন্ট, ইন্ট না অবভিয়াসলি ফ্লোট, আমি রেডিয়াসটা নিচ্ছি আর আর আমার লাগবে হলো এ। এখন আমি যদি কাজটা করি কি করা যেতে পারে, কয়েক ভাবে এই প্রোগ্রামটা লেখা যেতে পারে, প্রত্যেকটা ওয়ে কারেক্ট। কিরকম ভাবে কাজ করা যায়, ধরো এখন যদি আমি লিখি হলো আরটাকে ইনপুট নেই, মানে স্ক্যানএফ পার্সেন্টেজ এফ কমা দিয়ে এন্ড আর। সো এখন যদি আমি লিখি হলো এরিয়া, মানে এ ইকুয়াল টু, এখন তার মানে কি পাই ইন্টু আর ইন্টু আর। এখন তুমি এখানে সরাসরি পাই এর ভ্যালু বসাতে পারো 3.1416 ইন্টু আর ইন্টু আর, কারণ ও তো পাই বলে কিছু চিনে না, এই সিম্বলও তো আমি জায়গায় ইউজ করতেছি না, মানে এই সিম্বল তো কম্পিউটার চিনে না, তাই না? তাহলে আমাকে এই জায়গায় ভ্যালু ইউজ করতে হচ্ছে। অথবা আমি যদি এই কাজটা করতে না চাই, তাহলে আমি কি পাই লিখে কিছু একটা ডিক্লেয়ার করব, তাহলে তখন আমি ফ্লোট লিখে পাই লিখে, ধরো পাই নামে একটা ভ্যারিয়েবল দিলাম, পাই লিখে আমি পাইয়ের ভ্যালুটা এই জায়গায় বসাই দিলাম 1416। নেক্সট হলো আমরা এই জায়গায় তাহলে তখন কি তোমার এই ভ্যালুর বদলে আমি পাই কথাটা ইউজ করতে পারি, বোথ আর ওকে। বাট আমাদের এই ডিজাইন অনুযায়ী তুমি পাইয়ের ভ্যালুটা ইউজ করতে পারো, দ্যাট ইজ গুড। ওকে, তাহলে ডান। নেক্সট হলো আমি কি করতে পারি, এ আমি ক্যালকুলেট করে ফেলছি, এর ভ্যালুটাকে আমি আউটপুট দেখাই। সো পার্সেন্টেজ এফ কমা দিয়ে আমি এটাকে আউটপুট দেখাই। ওকে ডান। তাহলে আসো এখন আমি যদি এটাকে কি করি, বিল্ড এন্ড রান করি। এখন তাহলে আর এর ভ্যালু নিতে হবে, আর এর ভ্যালু কত নিতে চাই আমরা, ধরো 2 নিলাম, তাহলে কত, এই দেখো আমার অ্যান্সার আসবে 12.566400। তুমি ক্যালকুলেটরে করে দেখলো সেম আসবে, তার মানে হলো কত, যে আর এর ভ্যালু কত 2, তার মানে 2 স্কয়ার মানে 4, 4 ইন্টু 3.1416। ওকে ডান। এই বলেন সবাই কি প্রোগ্রামটা বুঝছি? এখন জিনিসটা হলো কি ইজি হয়ে গেছে না? আর আর স্কয়ার ডাইরেক্ট ইউজ করা যাবে, সেটা কিভাবে আমি বলবো, দেখবো আমরা আজকের ক্লাসেই দেখবো, ঠিক আছে, প্যারা খাওয়ার কিছু নেই। তাহলে স্ক্রিন শেয়ারটা অফ করি। ওকে, আমরা যদি আরেকটা প্রোগ্রাম দেখতে যাই, তার আগে আমি যদি বলি এই জায়গায় আমি নতুন একটা ফাংশন ইউজ করছি, এন্ড এই ফাংশন গুলো তোমরা বুঝতে পারবা কিরকম। যেমন আমাদের কোনো কিছু প্রিন্টএফ মানে কি বলতো, কোনো কিছু আউটপুট দেখানো, কোনো কিছু স্ক্যানএফ মানে কোনো কিছু ইনপুট দেওয়া, এগুলো কি লাইব্রেরি ফাংশন। এরকম আমার আরো কিছু লাইব্রেরি ফাংশন আছে, তার মধ্যে একটা লাইব্রেরি ফাংশন হলো পিওডাব্লিউ, যেটাকে আমরা বলি হলো কি পাওয়ার ফাংশন, মানে এ বি, পাওয়ার অফ এ বি লেখা মানে হলো এ টু দি পাওয়ার বি। আমাদের আরেকটা ফাংশন আছে যেটাকে আমরা বলি এসকিউআরটি, মানে স্কয়ার রুট ফাংশন। তোমরা বলতেছিল না মাঝখানে ভাইয়া আমরা রুট তো নাই, তেমনি পাওয়ারও তো নাই, তাহলে পাওয়ার রুট ওইগুলা কাজ করে কি হবে, তাদের জন্য ফাংশন আছে, পাওয়ারের জন্য আছে পাওয়ার ফাংশন, রুটের জন্য আছে এসকিউআরটি বা স্কয়ার রুট ফাংশন। ওকে, কিন্তু বুঝতে পারতেছি যে এই যে এইগুলা সব ম্যাথমেটিক্যাল অপারেশন, তার মানে এইগুলা যখন আমি ইউজ করতেছি তখন আমরা একটা হেডার ফাইল রাখতেছে, সেটা হলো কি math.h হেডার ফাইল। আমার প্রোগ্রামে সবসময় stdio.h এই হেডার ফাইল তো থাকবেই, বাট ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো করতে চাইলে আমার তখন math.h হেডার ফাইলটা ইউজ করতে হবে। এখানে একটু ভুল আছে, এমটা ছোট হাতের হবে, ঠিক আছে। তো তার মানে বিষয়টা বুঝতেছি যে আমাকে math.h হেডার ফাইলটা কখন ইউজ করতে হচ্ছে। ওকে কুল। তাহলে এখন আমাদের এই জায়গায় একটা বিষয় আছে, সেটা হলো তুমি যদি প্রোগ্রামে, মানে তোমার প্রোগ্রামগুলোতে কোড ব্লকসে math.h হেডার ফাইলগুলোকে ইউজ নাও করো, প্রোগ্রাম সুন্দরভাবে রান করবে।
কারণ এখনকার কম্পাইলার গুলো অনেক বেশি ইন্টেলিজেন্ট, মানে ওদেরকে অনেক বেশি ডেভেলপ করা হয়েছে, বাট ইউজ করাটা বেটার, নইলে সবগুলা কাজ করবে না, মাঝে মাঝে ঝামেলা হবে। ওকে, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি আরেকটা হেডার ফাইল সম্পর্কে হালকা একটু জানলাম এবং দুইটা ফাংশন জানলাম, একটা পাওয়ার ফাংশন, একটা এসকিউআরটি ফাংশন। পাওয়ার ফাংশন এটার মানে হলো কি অ্যাকচুয়ালি a⁴b, আর এটার মানে হলো √c। ওকে, তো তাহলে তোমরা এখন এটা বলে বলে আমাকে বলো তো তাহলে আউটপুটটা কোনটা হবে, এবং তোমাদের জন্য পোলটা লঞ্চ করা হচ্ছে, এখানে আমাকে বলো পোলের অ্যান্সারটা কোনটা হবে। দেখ, দুই একজন দেখলাম যে আমাকে চ্যাট বক্সে রেসপন্স পাঠিয়ে দিচ্ছে। ওকে, জোস, ইন্টারেস্টিং। আচ্ছা, আমরা মনে হয় পোলটা এন্ড করতে পারি, কারণ তোমরা অনেকে করে ফেলছো, এই জিনিসটা ইজি আছে। তাহলে আমরা যদি পোলটা এন্ড করি, তো অনেকে চ্যাট বক্সে রেসপন্স দিয়ে ফেলছে, বাহ, এই তো জোস। ওকে, তাহলে তোমার চ্যাট বক্সে মানে রেসপন্স করে ফেলছে, বলছে যে পোল লঞ্চ করা হয়নি, তাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোমরা চ্যাট বক্সে রেসপন্সটা দিয়ে দাও তো সবাই, কুইকলি একটু চ্যাট বক্সে সবাই লিখে ফেলো। ওকে, জোস। আচ্ছা, এখন লঞ্চ করা হয়ে গেছে, পোলটা এন্ড করে ফেলি, তাই না? তোমরা যদি চ্যাট বক্সে রেসপন্স দিয়ে ফেলছো, এন্ড চ্যাট বক্সে রেসপন্স দিলে সবচেয়ে বড় সুবিধা হলো তোমরা ভুল কম করো। কারণ তোমরা অনেক সময় যে পোলে যে কাজটা করো যে ভাই আমরা তো পারি, আপনি পারেন কিনা আমরা চেক করে দেখি মাঝে মাঝে, এটা করবা না। আচ্ছা, তাহলে পোলটা এন্ড করা হয়ে গেছে, তোমাদের পোলটা এন্ড করি। হ্যাঁ, পোলটা এন্ডেড। দেখছো, পোলে অনেকে ইচ্ছা করে ভুল অ্যান্সার দেয়, কি অবস্থা দেশ জাতির না। আচ্ছা, পোলের অ্যান্সারটা শো হোক, ততক্ষণ আমি এক্সপ্লেন করে ফেলি। সো এইটা পাওয়ার অফ a⁴b, তাই না? এটার মানে হলো কি, তার মানে 5 স্কয়ার মানে কত, 25। তার মানে এই জায়গায় আমার অ্যান্সার আসতেছে হলো কত, 5 স্কয়ার 25। দেন আমি 25 কে রুট করতেছি, মানে আমার অ্যান্সারটা কত আসতেছে, 5। তার মানে এ নাম্বারটা। এই দেখো, নতুন অনেক কিছু শিখতেছি আমরা। ওকে, তাহলে আমরা এটাও বুঝতে পারলাম। সবাই বুঝছি কিনা একটু বলো তো চ্যাট বক্সে। এতে মাঝখানে একজন কান্নাকাটি করে, কে জানি কান্নাকাটি করে, এবার লিডার বোর্ডটা একটু শেয়ার করবেন না? এই লিডার বোর্ড দিয়ে তুমি করবাটা কি বলো তো, দেখি কতক্ষণে দিছে না। না, এই জাতি। হ্যাঁ, এখন কত কত প্রোগ্রাম আমাদের করতে হবে। এখন ধরো তোমাকে যদি আমি এক্সপেক্ট করবো যেটা, সেগুলো তুমি তোমার ফিজিক্স বইয়ে যতগুলো ক্যালকুলেশন আছে, মানে যতগুলো ফর্মুলা আছে, সবগুলো তুমি ক্যালকুলেট করার জন্য, যে ভি এ এই টাইপের জিনিসপাতি এগুলো ক্যালকুলেট করার জন্য তুমি প্রোগ্রাম বানাবা, এটা আমি তোমার কাছে এক্সপেক্ট করবো এখন। আর তুমি কান্নাকাটি করতেছো ভাই লিডার বোর্ড কেন শো করে না। আচ্ছা, ইন্টারেস্টিং। ওকে, তাহলে আসা আমরা আরেকটা জিনিস দেখি। এখন ধরো আরেকটা প্রোগ্রাম, সেটা বলছে ত্রিভুজের ভূমি ও উচ্চতা থেকে ক্ষেত্রফল নির্ণয় করা। এটা তোমরা ক্লাস 9-এ করে আসছো, রাইট? তাই না? যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে বলো তো এই প্রোগ্রামটা আমরা সবাই লিখতে পারবো না? আসলে দেখে তো আগে ফ্লো চার্ট বুঝি কিনা। ফ্লো চার্টের ক্ষেত্রে তোমার জিনিসটা কি হচ্ছে, স্টার্ট করলাম, দেন আমি দুটো ফ্লোট নিলাম, একটা হলো ভূমি বি নিলাম, উচ্চতা এইচ নিলাম। আচ্ছা ঠিক আছে, বেজ এন্ড হাইট। নেক্সট হলো আমি এ ইকুয়াল টু কি, ভূমি গুণ উচ্চতা বাই 2, বা তুমি এটাও করতে পারতে, ভূমি গুণ উচ্চতা ইন্টু 0.5, যেটা ইচ্ছা। নেক্সট আমি এরিয়া প্রিন্ট করলাম, দেন জিনিসটা এন্ড করলাম। বলেন তো সবাই ফ্লো চার্টটা বুঝছি কিনা? হ্যাঁ সাদ, আমরা বলছি কিন্তু math.h হেডার ফাইল ইউজ না করলেও হতো, বাট কথা হলো পরীক্ষায় কেটে দিবে, আর অনেক সময় প্রোগ্রাম রান করতে অসুবিধা হবে। কিন্তু কথা, কারণ আমাদের কম্পাইলার গুলো অনেক বেশি ইন্টেলিজেন্ট, তো এখন সে ওইটা ছাড়াও কাজ করতে পারে, বাট ইউজ না করাটা উচিত না। হ্যাঁ, ফ্লোট না নিয়ে ইন্ট নেওয়া যাবে, বাট কিন্তু তোমার অ্যান্সারে বা আউটপুটে বা এরিয়াতে প্রবলেম হবে না, কারণ তুমি 0.5 দিয়ে গুণ করতেছো, তো সেটা কি অনেক সময় কি তোমার তো ভগ্নাংশও আসতে পারতো, তাহলে সেই জায়গায় প্রবলেম হয়ে যাবে। এই জন্য এটাকে তোমার অবভিয়াসলি ফ্লোট নিতে হবে। তাহলে আসো আমি যদি এটাও স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই, যদিও তোমরা পারবা, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই অ্যাকচুয়ালি। তাহলে আসো আমি যদি ফাইল নেই, নেক্সট যদি আমি নিউ করি, যদি আমি ফাইল নেই, নেক্সট যদি আমরা কাজটা করি, এটা কি দেওয়া যায়, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, তাই না? আচ্ছা, প্রথমটুকু তো একেবারে, এখন এতবার এটা লিখতে লিখতে নিশ্চয়ই তোমার কাছে জিনিসপাতি গুলা সহজ হওয়ার কথা কিছুটা হলেও।
হ্যাশ ইনক্লুড stdio.h ইন্ট মেইন তুমি ইউজ করতে পারো বলছি আমরা, বাট ইন্টের ব্যাখ্যাটা আমরা বলছি পরে পাবো। নেক্সট হলো তুমি কি করলাম, আমরা ইনপুট নিলাম বি আর এইচ, তার মানে আমাকে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ফ্লোট নেওয়া ভালো, বি নিলাম, এইচ নিলাম, এরিয়া নিলাম, ওকে চমৎকার বিষয়। নেক্সট হলো ইনপুট নিব বি আর এইচ, তার মানে scanf, নেক্সট হলো পার্সেন্টেজ বি কমা পার্সেন্টেজ এইচ, এই জায়গায় কমা, আমাকে কমা দেওয়া কোনো দরকার নেই অ্যাকচুয়ালি scanf এর ভিতরে, বাট চাইলে দিতে পারো, বাট না দেওয়াই বেটার, কোনো দরকার নেই তো অ্যাকচুয়ালি, হুদাই কেন করবো তাই না। তারপর নেক্সট কমা দিয়ে, কি লিখতেছি এটা দেখছো, কি অধপতন আমাদের, পার্সেন্টেজ এফ তাই না। ওকে দেন কমা দিয়ে এন্ড বি কমা এন্ড এইচ, ওকে ডান। নেক্সট হলো আমি নিলাম যদি এ ইকুয়াল টু, আগে প্রথমে এই কাজটা করতে পারি, বি ইনটু এইচ, নেক্সট হলো বাই দিয়ে 2, নেক্সট হলো প্রিন্ট এফ পার্সেন্টেজ এফ কমা দিয়ে এ। আচ্ছা ওকে ডান। নেক্সট তুমি লাস্ট একটা লাইন লিখতে পারো, এই জিনিসটা যদিও তুমি এখন বুঝবো না পুরোপুরি, এটা আমরা লাস্ট ক্লাসে বুঝবো, বাট এই জায়গায় আমি এখন ইউজ করতে পারি রিটার্ন 0, মানে আমার প্রোগ্রামটা ঠিক মতো রিটার্ন হচ্ছে, বাট এই লাইনটা না লিখলেও তো প্রোগ্রাম কাজ করতেছে, আমরা তো দেখে আসছি তাই না। সো এই রিটার্ন 0 আর মেইনের আগে ইন্ট কেন ইউজ করতেছে, এই যেটা আমার এক্সপ্লেনেশন, আমরা যখন ফাংশন পড়বো তখন আমরা বুঝবো, বাট আপাতত ইউজ করলেও প্রবলেম নেই, ঠিক আছে। ধরো পরীক্ষায় যদি তুমি চাও ইউজ করতে পারো। তাহলে আমি এটাকে রান করে দেখি কত আসে। ধরো আমি ভূমি নিচ্ছি, ভূমি কত নেওয়া যায় বলো তো, 3 নিলাম, আর উচ্চতা নিলাম হলো 4, তাহলে আমার অ্যান্সার আসা কত, উচিত কত, 6 তাই না। এই যে আমার অ্যান্সার আসছে হলো 6। বলো তো সবাই আমরা বুঝছি কিনা। ওকে গুড, তাহলে আমরা জিনিসপাতিগুলো পারতেছি তাই না। ওকে দেখ, এই তাহলে আমরা এখন প্রোগ্রামিং পারি, মানে এখন কি তোমরা দাবি করতে পারো আমরা প্রোগ্রামার, মানে যারা প্রোগ্রাম করে তাদেরকে তো প্রোগ্রামার বলে তাই না। তাহলে এখন তুমি বলতে পারো যে আমরা প্রোগ্রামার তাই না, আমরা লিখতে পারবো। ওকে ওকে দেখ অনেকেই করে ফেলছে, এই তো সাবাস, গুড গুড ভেরি গুড। নেক্সট আসো দেখি আমরা আর কি কি জিনিসপাতি দেখা যায়। এই যে এটা একটা জোর জিনিস, এখানে আমাকে বলছে ফারেনহাইট থেকে সেলসিয়াসে মান বের করার প্রোগ্রাম। এই যে মাঝখানে তো অনেকে মনে হয় জ্বরে পড়ছিল তাই না, এবং কথা হলো ডেঙ্গুর সিজন চলতেছে, জ্বর, আমরা কি থার্মোমিটারে যে প্রবলেমটা হয় সেলসিয়াস আর ফারেনহাইট। সো ফারেনহাইট একটা স্কেল, সেলসিয়াস একটা স্কেল, আর একটা জোস স্কেল আছে যেটাকে আমরা জানি কেলভিন। তো আমাকে বলছে আমার কাছে যদি ফারেনহাইটে দিয়ে দেওয়া থাকে, সেখান থেকে আমি সেলসিয়াসে মান বের করতে চাচ্ছি, তাহলে আমি কাজটা করব কিভাবে। ওকে আসো আমরা দেখি, আমরা তো জানি যে এটা হলো কি আমাদের ফারেনহাইট, কেলভিন এবং সেলসিয়াসের মধ্যে এটা হলো আমাদের সম্পর্ক, সেটা নিশ্চয়ই কোনো ব্যাপার না তোমাদের কাছে। তাহলে আমাকে বলছে হলো কোনটা নিব, সেলসিয়াস আর ফারেনহাইট। তাহলে সেলসিয়াস মানে কি, ফারেনহাইট এর আমাদের রেজাল্ট -32/9 × 5 তাই না। তাহলে আসলে আমি প্রোগ্রামটা স্টার্ট করলাম, ফারেনহাইট ভ্যালুটা নিলাম, দেন করলাম কি 5/9 × 5 - 32 হয়ে গেল। নেক্সট হলো আমি সেটাকে কি করলাম, প্রিন্ট করলাম, এন্ড হয়ে গেল। নিশ্চয়ই সবাই পারবো এটা আমরা তাই না। তারপর একটু করে দেখি, আমরা করে দেখা দরকার আছে, হ্যাঁ আমরা করে দেখি, স্ক্রিন শেয়ার দিয়ে একটু দেখাই দিই তোমাদের, যদিও সবাই পারবা, এটা কোনো ব্যাপারই হওয়ার কথা না তোমাদের কাছে। এটাকে লিখে দিই সেলসিয়াস, কি দেবো, হ্যাশ ইনক্লুড stdio.h ইন্ট মেইন, বা শুধু মেইন, প্যারা নাই। ওকে দেন আমরা কি করছি, আমরা ফ্লোট এফ নিছি, ফারেনহাইট একই সাথে আমার রেজাল্টটা শো করতেছি কিসে, সিতে তাই না, সেলসিয়াসে। দেন আমি আগে নেই স্ক্যানএফ নেওয়ার পরে দেন আমি পার্সেন্টেজ এফ কমা দিয়ে অ্যাকচুয়ালি কাকে নিব বলতো, এফ কে না, ফারেনহাইট কে। আচ্ছা নিলাম। নেক্সট হলো আমরা কি লিখবো, সি ইকুয়াল টু f/9, সরি 5/9 ইন্টু f-32। নেক্সট আমরা লিখবো প্রিন্ট এফ পার্সেন্টেজ এফ কমা দিয়ে সেলসিয়াসটা।
আমি তাহলে লাস্টের লাইনে রিটার্ন 0 লিখে দিতে পারি, না লিখলেও তো প্রবলেম হচ্ছে না, সেটাও আমরা জানি। তো আসো এটাকে যদি এখন আমি বিল্ড এন্ড রান করি, এখন আমাকে কত ফারেনহাইট ভ্যালুটা দিতে বলছে। তাহলে ফারেনহাইট আমরা কি জানি যে আমাদের শরীরের নর্মাল টেম্পারেচার কত 98.4, তাই না? আসো 98.4 দিচ্ছি, তো সেটা সেলসিয়াসে অ্যান্সার 0000 আসছে, তাই না? আচ্ছা, তার মানে আমরা কোথাও ভুল করেছি। কোথায় আমরা ভুল করেছি বলতো, বা কোথায় আমাদের প্রবলেমটা হতে পারে? সেটা হলো 5/9। আচ্ছা, এই জায়গায় আমরা এই ভাগটা, এই জায়গায় একটা ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে দেখবো জিনিসটা ঠিক মতো কাজ করছে। মানে ও এই জায়গায় অপারেশনটা ঠিকঠাক মতো করতে পারতেছে না, তো ওকে দিয়ে আমি ঠিকঠাক মতো করাবো। আচ্ছা, এইবার দেখি তো, আমি রান করে দেখি কত দেব। 98.4 না, নাকি 94.8? আচ্ছা, একটা হলো। আচ্ছা, স্টিল 0 আসতেছে। আচ্ছা, অতীব দুঃখজনক বিষয়। তাহলে দেখি আমাদের বিষয়টা কত, F-32। আচ্ছা, আমাকে আগেই হলো কি 5/9 এর অ্যান্সারটা অনেক ছোট না বলতো? যেহেতু 5/9 এর অ্যান্সারটা অনেক ছোট, তাহলে এই ছোট ভ্যালুটাকে সে টোটালটার সাথে গুণ করে অ্যান্সার 0 পাচ্ছে। তাহলে আমি জিনিসটাকে এইভাবে একটু লিখি, F-32 ইন্টু 9 বাই হলো কত 5, ঠিক আছে না? 5/9। এই আমি তো ভুল লিখছি, দেখছো? তাই তো বলি জিনিসটা কাজ করতেছে না কেন, এই জায়গায় আমাদের অপারেশনটাই ভুল আছে। যে আচ্ছা ঠিক আছে, আমাকে 5টা পরে আসবে, তাই তো বলি F-32 ইন্টু 5/9। দেখছো কি একটা অবস্থা? তাহলে এইটা ইন্টু 5/9। ওকে, তোমরা যারা চ্যাট বক্সে জিনিসটা ঠিক মতো লিখছো, না তোমার চ্যাট বক্সে কেউ ঠিক করে দিতে পারতাম, আমি ভাবছিলাম তোমরা কেউ ঠিক করে দিবা। মাঝখানে জাস্ট একটা অ্যান্সার পাইছি, সেটা হলো ভাইয়া হাফ ইয়ারলিতে আসতে পারি নাই। আরে বাবা, একটু ভুলটা দেখতে, যে আমি এই জায়গায় ভুল করছি, যেটা হলো ক্লাস 9 এর ভুল, সেই ভুলটা আমি করছি। 9 এর ভুল না, ক্লাস 6 এর ভুল। আচ্ছা, সেই ভুলটা করছি, কি একটা অবস্থা। তাহলে মানে এটা না, কারেক্ট অ্যান্সার হলো এটা F-32 ইন্টু 5/9, তাই না? এবার আসো করি, তাই তো বলি কাজ করছে না কেন, কি অবস্থা। ইন্টু 5/9। আচ্ছা, এবার আসো দেখি আমাদের কি হয়। কত, 98.4। এই যে অ্যান্সার, যেটা হলো কত 36.889 বা 36.89। তাহলে বলো সবাই কি বুঝছি আমরা? সাগর বলছে ভাইয়া ফ্লো চার্টটা একটু বুঝাই দেন। আচ্ছা, আমরা এখন তো আমি প্রোগ্রামটা তো এখনো স্ক্রিন শেয়ার অফ করি নাই, এবার তাহলে আসো। হ্যাঁ, তাহলে আমার প্রোগ্রামটাকে সবাই বুঝতে পেরেছি। তাহলে আমাদের জিনিসটা কি ছিল, আমি প্রথমে আমার সেলসিয়াসের মানটা কিভাবে বের করব সেটা বের করছি, দেন আমি ফারেনহাইটের সাথে সেলসিয়াসের সম্পর্কটা তো আমি জানতামই, সেখান থেকে C=F-32 ইন্টু 5/9 এই ক্যালকুলেশনটা করছি। তো এটা আমি লিখে দিছি, দেন আমি আমার সেলসিয়াসের ভ্যালুটা প্রিন্ট করে দিছি। সবার কাছে ক্লিয়ার? এই তো, সাবাস। ওকে, তাহলে আসো আমরা একটা জিনিস দেখি, যে আমরা তো মোটামুটি অনেকগুলো প্রোগ্রামই করছি, তোমাদের লজিকও ডেভেলপ করতে হচ্ছে, বা লজিকও ডেভেলপ করছো। বাট অ্যাকচুয়ালি আমি তোমাদের কাছে যে জিনিসটা এক্সপেক্ট করব সেটা হলো কি, যে তুমি এখন ধরো এই যে লজিক গুলা, সেটা হলো কি ফারেনহাইট আর সেলসিয়াসের সম্পর্ক। এখন ধরো তুমি জাভা প্রোগ্রামে কোডিং করতে যাচ্ছ, তুমি বলো তো এই সম্পর্ক কি আর চেঞ্জ হবে? এই লজিকটা কি চেঞ্জ হবে? এই লজিক তো চেঞ্জ হবে না, সেখানেও ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ইনপুট নিতে হবে, প্রসেস করতে হবে, আউটপুট দেখানো লাগবে। সেম গোজ ফর পাইথন, সেম গোজ ফর C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তুমি যেটা ইউজ করো সবকিছুতে লজিক সেম, মানে জিনিসপাতিগুলো বুঝলেই হচ্ছে, হয়তো সিনটেক্স আলাদা। এই জায়গায় আমি ইনপুট নিই SKNF দিয়ে, ওই জায়গায় C++ এ ইনপুট নাই হলো সিইন দিয়ে। যেমন তুমি যদি কি করো বলতো, তুমি যদি বলা যেতে পারে হলো কি, আমরা আউটপুট দিই হলো কি দিয়ে বলতো, প্রিন্টএফ দিয়ে। ওইখানে তোমার সি আউট ইউজ করে, তোমার কি C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। তো মানে ইজি একটা বিষয়, দ্যাট কাইন্ড অফ থিং অ্যাকচুয়ালি। তো যাই হোক, তো আমরা এই টাইপের কাজগুলো আমরা করতে পারি। সে এখন আরেকটু লজিক ডেভেলপ করি, আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। সেটা হলো কি, এইখানে তাহলে তুমি একটু বলো এখানের আউটপুট কি হবে, একটা প্রোগ্রামের আউটপুট কি হবে এটা বের করতে পারা খুব ভালো লেভেল একটা লজিক ডেভেলপমেন্ট। তো এটা তোমাদের জন্য আরেকটা পোল কোশ্চেন লঞ্চ করা হচ্ছে, এন্ড এই জায়গায় তোমরা সুন্দরভাবে কারেক্ট অ্যান্সারটা দিয়ে দাও, কেমন? এই ভুল অ্যান্সার করো না, তাহলে আমরা অনেক পড়ছি না, এখন এই বয়সে কি আমাদের কি ভুল করার বয়স আছে বলো দেখি?
আচ্ছা, আমরা মনে হয় পোলটা এন্ড করতে পারি, তাই না? তাহলে আসো আমরা পোলটা এন্ড করে ফেলি। তোমাদের সাথে লিডার বোর্ডও, হ্যাঁ লিডার বোর্ডও শেয়ার করা হবে, কান্নাকাটি করার কিছু নাই। আগে আসো আমি এক্সপ্লেন করতে থাকি সাথে, কেমন? প্রথম কথা হলো ইন্ট এ বি দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। বলো প্রথমে ভুলটা কি করছি, তোমার পরীক্ষায় নাম্বার কাটবে কি জন্য, এটা লিখলে বলো দেখি, চ্যাট বক্সে লেখো তো। এই যে তুমি যখন লিখবা টিচার প্রথমে একটু নাম্বার কম দিবে, কি জন্য? হ্যাঁ, মেইনটা ক্যাপিটালে লেটারে লেখা। কি অবস্থা, স্মল লেটার হবে, ঠিক আছে। ওকে, দেন সেকেন্ড ব্র্যাকেট নিলা, একটু স্পেস দিয়ে লেখা শুরু করলা, ইন্ট এ বি দুটা ভ্যারিয়েবল নিলাম। আচ্ছা, চমৎকার একটা বিষয়। নেক্সট আমি a ইকুয়াল টু 5 b ইকুয়াল টু 2 ডিক্লেয়ার অ্যাসাইন করলাম, মানে 5 আর 2 কে a আর b এর মধ্যে রাখলাম। দেন c ইকুয়াল টু পাওয়ার অফ a b, তার মানে a টু দি পাওয়ার b, তার মানে 5 টু দি পাওয়ার 2, তার মানে হলো কি 25 গুণ 4, তার মানে এই জায়গায় অ্যান্সার আসছে হলো কত, 5 স্কয়ার, মানে 25 ইনটু 4 মানে 100। দেন d ইকুয়াল টু স্কয়ার রুট c, মানে হলো কত, 100 এর স্কয়ার রুট, তার মানে 10। দেন আমি ডিটাকে প্রিন্ট করে ফেলছি, মানে 10টাকে প্রিন্ট করে ফেলছি, অ্যান্সার হলো বি নাম্বারটা। তোমার সাথে লিডারশিপ হাবিজাবি সবকিছু কি শেয়ার করা হয়েছে না? হ্যাঁ, লিডার বোর্ড তো শেয়ার করা হয়েছে, পাবলিশও করা হয়েছে। আচ্ছা ওকে, তাহলে বলো আমরা সবাই কি বুঝছি? এখন তোমার কাছে সবচেয়ে বড় বিষয় এই জন্য হলো কাগজে কলমে প্রোগ্রাম লিখতে বলা হয়, মানে তোমার তার মানে তুমি যদি সেখান থেকে ভুল বের করতে পারো উইদাউট দ্য হেল্প অফ ডিবাগার, তার মানে তুমি অ্যাকচুয়ালি নিজে এই জিনিসটা হলো কি তুমি খুব ভালো লেভেলের প্রোগ্রামার হইতে পারবা। তো এই কাজটা করতে পারো, ঠিক আছে। তো হ্যাঁ, মোটামুটি বলা যেতে পারে আমরা অনেক কিছু জিনিসপাতি শিখছি। বাট অ্যাকচুয়ালি কি জানো, তুমি বলো তোমাকে যদি আমি তোমার ফুল বইটাও তুমি যদি ভালো মতো লাইন বাই লাইন পড়ো, তোমার কথাটা ভাই আমি কি সি প্রোগ্রামিং এর সবকিছু জানি, আমার অ্যান্সার হবে না। আমিও ইভেন সি প্রোগ্রামিং এর সবকিছু জানি না। কারণ কি, মানে প্রতিনিয়ত নতুন নতুন জিনিসপাতি আসতেছে। শুধু তাই না, তুমি যদি গুগলে সার্চ দিয়ে দেখো কি হেডার ফাইল, এবং তুমি যদি লাইব্রেরি ফাংশন লিখে সার্চ দাও, তুমি দেখবা এই বছরই আনসি যে অর্গানাইজেশনটা, তারা নতুন দুইটা হেডার ফাইল ইন্ট্রোডিউস করছে। তার মানে স্টিল প্রোগ্রাম নিয়ে কাজ হচ্ছে, কন্টিনিউয়াস কাজ চলতেছে, জিনিসটা কন্টিনিউয়াসলি আপডেট হচ্ছে। আইডিয়াটা বুঝতে পেরেছো? তো তোমাকে এই জিনিসপাতিগুলো নিয়ে কন্টিনিউয়াস ঘাটাঘাটি করা উচিত, অপারেটর গুলো নিয়ে ঘাটাঘাটি করা উচিত, লেস দেন গ্রেটার দেন এইগুলা। যদিও আমাদের লেস দেন গ্রেটার দেন এগুলো সামনের ক্লাসগুলোতে আসবে, কারণ কি আমরা কন্ডিশন পড়বো, লজিক পড়বো, সেগুলো আমরা দেখবো। তো দ্যাট কাইন্ড অফ থিং। এন্ড আমাদের মোটামুটি, হ্যাঁ আমরা বলে যেতে পারি আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের ক্লাসটা যদি আমি একটু সামারাইজ করে ফেলি 30 সেকেন্ডের মধ্যে, আজকের ক্লাসে আমরা অপারেটর ব্যবহার করে যে কোনো ফাংশন এখন আমরা লিখতে পারি, যে কোনো সমীকরণ বা যে কোনো ইকুয়েশন এখন আমরা লিখতে পারি, যে কোনো ভ্যালু এখন আমরা বের করতে পারি। দ্যাট ওয়াজ আওয়ার ইন্টেনশন টুডে। সো তার মানে আমাদের জিনিসপাতিগুলো কিন্তু এখন ডেভেলপ করছে। এখন তোমাকে যে কোনো কিছু বের করতে দিলে অ্যাটলিস্ট তুমি বলবা যে আমি সি প্রোগ্রামিং ভালো পারি না, বাট আমি একটু একটু পারি, আমি কাজ করতে পারি, আমি কোড লিখতে পারি। ওকে, তোমাকে হয়তো যদি আমি বলি আচ্ছা তুমি একটা কাজ করো তো, যে ও এত নাম্বার পাইছে, ও এত নাম্বার পাইছে, কোনজন বেশি পাইছে এটা হিসাব টিসাব করে বের করে দাও তো, তুমি সেটা হয়তো পারবা না। বাট একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট থাকলে তুমি 100 জনের রেজাল্টের গড় বের করতে পারবা, যোগফল বের করতে পারবা, সেই কাজগুলো তুমি করতে পারবা। রাইট? ওকে কুল। সো দ্যাট ওয়াজ দ্য ইন্টেনশন। আরেকটা বিষয় তোমাকে আমি বলে দিই, যে ধরো যে আমরা যদি কখনো 5কে 2 দিয়ে ভাগ করি, তুমি আমাকে বলো তো ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে 1। অ্যাকচুয়ালি ভাগফল হলো 2, কারণ 2 দুগুণে 4, এক ভাগশেষ থাকবে। আমরা চাইলে ভাগশেষও বের করতে পারি। ভাগশেষ বের করার জন্য একটা অপারেটর আছে, সেটাকে আমরা বলি মডুলাস অপারেটর। যেমন আমরা ক্লাসের শুরুর দিকে যদি একটা অপারেটর গুলো লিস্টটা যদি আমি একটু তোমাকে একটু সামারাইজ করে দিই, কোথায় জানি আমরা অপারেটর পড়ছিলাম, এই যে দেখো এই অপারেটর গুলোর মধ্যে একটা সাইন আমাদের আছে, আমাদের কোথায় গেল পার্সেন্টেজ সাইনটা, এই যে এইটাকে আমরা বলি হলো কি মডুলাস সাইন। মডুলাস, বা তুমি বলতে পারো হলো এখানে আমি ভাগশেষও বের করতে পারি। মানে আমি যে শুধুমাত্র ভাগফল বের করতে পারি সেটা না, আমি চাইলে ভাগশেষও ডিরেক্ট অ্যান্সার পাবো। ঠিক আছে, আমি তোমাকে যদি বলা হয়ে থাকে যে 5 আর 2 এর ভাগশেষ বের করো, তুমি কি লিখবা 5%2। দ্যাট ইজ দ্য থিং। তো এই যে এটা ছিল হলো মোটামুটি আমাদের কি বলা যেতে পারে আজকের লেকচার। আমরা অনেক কিছু শিখেছি, এন্ড আমাদের আগামী ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো সেটা আমরা কন্ডিশন গুলো আস্তে আস্তে বোঝা শুরু করব, আরো অনেক কিছু এইখান থেকে আমাদের লজিক গুলো ডেভেলপ করতে শুরু করব। তো দিস ওয়াজ আওয়ার ক্লাস। মোটামুটি তোমরা অনেক কিছু বুঝে ফেলছো। ওকে, দ্যাট ইজ গুড। আর একটা জিনিস বলছো, সামনে লেখছে শিক্ষকের আন্তরিকতার জন্য বোর্ড দেখা যায় না, সেই জিনিস তো আরে জোস। আচ্ছা, জিজ্ঞেস করছেন স্যামসাং এর কোন পোস্টে আছেন? আচ্ছা, আমি স্যামসাং যে অর্গানাইজেশন সেখানে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি, আর তোমাদের সাথে ক্লাস নেওয়া হচ্ছে আমার, তাই না? আর
এই যে মাকতুম লিখছে আর স্কয়ার কিভাবে লিখবো? আমরা তো আর স্কয়ার লিখবো না, আমরা লিখবো পাওয়ার আর কমা 2, রাইট? আর তোমাদের আর কোনো কিছু আছে? আপনার প্রোগ্রাম কেমন লাগে, সোজা নাকি কঠিন? এখন আমি ধরো সাপোজ তোমাদের পড়াচ্ছি হলো আইসিটি, এন্ড পাশাপাশি হলো আমি ধরো যে একটা অর্গানাইজেশনে, সেখানে আমি আসলে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে, এখন আমি যদি বলি প্রোগ্রাম আমার কাছে কঠিন লাগে, পাবলিক তো মাইট দিবে আমাকে, তাই না? আচ্ছা হ্যাঁ, বাট কথা হলো কি, মানে অ্যাকচুয়ালি বিষয় হলো আমাকে যদি বলা হয় আমি কিছু জানি, আমি বলবো আমি স্টিল শিখতেছি। তো প্রোগ্রামিং বিষয়টা হলো স্টিল আমাকে নতুন নতুন জিনিসপাতি শিখতে হচ্ছে। আমি তোমাকে একটা আইডিয়া দিই, ধরো আমার কোন একটা কাজের জন্য আমার লাগবে হলো জাভা স্ক্রিপ্ট, মানে আমি জাভা স্ক্রিপ্ট জানি না, আমি হয়তো পাইথন জানি। সো যেহেতু আমি পাইথন জানি, আমার জাভা স্ক্রিপ্ট শিখতে সহজ হচ্ছে, খুব একটা কঠিন না, জাস্ট আমাকে মিলাই মিলাই পড়তে হচ্ছে। আচ্ছা জাভা স্ক্রিপ্টে এই কাজগুলো এরকম, এইখানে এই সিনট্যাক্স মানে এই সাইন ইউজ করতে হয়। তো তখন আমাকে নতুন একটা জিনিস শিখা লাগতেছে। তো তার মানে যারা অ্যাকচুয়ালি সিএসসি পড়ে, মানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই টাইপের জিনিস বা প্রোগ্রামিং পড়ে, কন্টিনিউয়াস নতুন নতুন জিনিসপাতি শিখতে হয়। এন্ড এই জিনিসটাই তো কি অ্যাকচুয়ালি দি অ্যাডজাস্টমেন্ট, তাই না? তার মানে যুগে বলা হয়ে থাকে, এই যুগে হলো কি তোমাকে শিখতে হবে, ভুলতে হবে, নতুন কিছু শিখতে হবে, মডিফাই করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। দ্যাট ইজ দ্য থিং। সো আই থিঙ্ক দিস ওয়াজ অল ফ্রম মি টুডে। এন্ড তাহলে সবাইকে আল্লাহ হাফেজ, এন্ড আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। ওকে, ধন্যবাদ আমাদের অর্ক ভাইকে। তো আশা করি আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতে পারি। আর পরবর্তী ক্লাস তোমাদের হচ্ছে তোমার রুটিন দেখে পরীক্ষা অংশগ্রহণ করবে এবং লাইভ ক্লাসে অংশগ্রহণ করবা। আর তোমার প্যারালাল টেস্ট নিয়ে যে প্রবলেমটা মানে শেয়ার করতেছিলা, এই বিষয়ে নিয়ে আমরা কথা বলেছিলাম, তো খুব দ্রুত এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের আরো হয়তো বা কয়েকদিন সময় লাগবে। আমরা এর মধ্যে এটা তোমার হচ্ছে ফাইনালি করে তারপর তোমাদের হাতে পৌঁছায় দিব। হয়তো তোমার নেক্সট ক্লাসের আগেই তোমরা হাতে পেয়ে যাবো। এই উইকে তোমাদের যে ক্লাস আছে 25 এবং 26 তারিখে, এরই আগে তোমরা পেয়ে যাবো আশা করি। কারো কোনো মন্তব্য আছে কোনো বিষয় নিয়ে প্যারালাল টেক্সট বাতে? আচ্ছা মুন্না, এই মাত্র আসলাম, কোথায় থেকে আসলা তুমি? ও, ব্রাঞ্চে গিয়েছিলা, আচ্ছা। নেক্সট এক্সাম কবে? এই যে তোমাদের রুটিনেই তো উল্লেখ করা আছে পরবর্তী পরীক্ষা কবে। রুটিনের উপর লেখা আছে একাডেমিক লাইভ এক্সাম রাত 11টা পর্যন্ত, কিন্তু 10টা পর্যন্ত দেওয়া। আচ্ছা সাত, কোন প্রোগ্রাম একটু বলবো আমাকে? সাত কোন প্রোগ্রাম? ক্লাস 11? সাত ফিজিক্স। আচ্ছা বুঝতে পারছি। এসএসসি ফার্স্ট ইয়ার প্রোগ্রামের কথা বলতেছো, ঠিক আছে। আমি তাহলে তোমার এক্সাম ডিপার্টমেন্টে কথা বলতেছি, তাদেরকে বলতেছি সময় বাড়িয়ে দেওয়ার জন্য, হ্যাঁ। ঠিক আছে মোনা, আমি তাহলে এখনই বলে দিচ্ছি সময় বাড়ানোর জন্য। রুটিনে যে টাইম উল্লেখ করা আছে ওই টাইমে যেন তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হয়। ওকে, আল্লাহ হাফেজ।